আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে অপ অ্যাম্প দিয়ে শুরু করব নতুন টপিক। আমরা গত লেকচারে দেখছিলাম জেফেট কভার করে ফেলছি। তার আগে মসফেট, বিজেটি, ডায়োড, তাই না, জিনার ডায়োড, অনেক টপিক, বেসিক্স অফ সেমিকন্ডাক্টর, ওগুলো কভার করা হয়েছে। তো শুরু করতেছি হচ্ছে আমরা আমাদের সবার কাঙ্ক্ষিত টপিক অপ অ্যাম্প। এই অপ অ্যাম্পের জন্য যে কত রিকোয়েস্ট আসছে যে ভাই অপ অ্যাম্পের ভিডিও দেন, অপ অ্যাম্পের ভিডিও দেন। তো এই হচ্ছে আপনাদের সেই অপ অ্যাম্পের ভিডিও। নেন, অপ অ্যাম্পের ফুল মিনিং যদি আমরা বলি, অপ তো আসলে আসছে অপারেশনাল থেকে আসছে, তাই না? তাহলে অপ অ্যাম্পটা আসছে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার থেকে, মূলত আসছে হচ্ছে অপ অ্যাম্প। বুঝতে পেরে গেছে? ওকে, তাহলে আমরা যদি অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখব না, কারণ আমাদের যে সিলেবাস ওই সিলেবাসে দেখবো যে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার নাই অপ অ্যাম্পের। বুঝতে পারা গেছে? ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখবো না, আমরা শুধু তার ব্লক ডায়াগ্রাম দেখবো। বুঝতে পারা গেছে? অর্থাৎ এই অপ অ্যাম্প তৈরি করা হয় বিলিয়ন 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 ট্রানজিস্টর দিয়েছে কি তৈরি করা একটা অপ অ্যাম্প তৈরি করা হয়। তো ওই ইন্টারনাল স্ট্রাকচার ভালো, খুবই সুন্দর ইন্টারনাল স্ট্রাকচার। ডিফারেন্সিয়াল স্টেজ আছে, তারপর হচ্ছে অ্যাম্পলিফাইং স্টেজ আছে, আউটপুট স্টেজ আছে, হ্যাঁ, তারপরে ওপর থেকে ভিসেট সাপ্লাই দেওয়ার স্টেজ আছে, নিচ থেকে মাইনাস ভিসেট সাপ্লাই দেওয়ার স্টেজ আছে। তো এরকম সবগুলো মিলাই হচ্ছে আমাদের সেই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আমরা যদি বলি সেই স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার। তো আমরা ইন্টারনাল স্ট্রাকচার দেখবো না, আমরা সরাসরি তার ব্লক ডায়াগ্রাম দিয়ে শুরু করবো। এরকম একটা তীর চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে না, এটা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এর ভেতর অনেক কিছু, সেগুলো আমাদের জানার দরকার নাই আপাতত। বুঝতে পারা গেছে? তাহলে আমরা কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে দৌড়াদৌড়ি করতেছি না, এবং ইন্টারনাল স্ট্রাকচার কোনো পরীক্ষা আসবেও না, সুতরাং ওইটা নিয়ে মাতামাতি করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। বুঝতে পারা গেছে? তাহলে অপ অ্যাম্পের যদি আমরা এর ব্লক ডায়াগ্রাম দেখি অপ অ্যাম্পের, তাহলে এই হচ্ছে তোমার সেই অপ অ্যাম্পের ব্লক ডায়াগ্রাম, ব্লক সিম্বল আর কি, অপ অ্যাম্পের সিম্বল। এবং একটা থেকে ইনপুট মাইনাস ইনপুট, একটা থেকে কি প্লাস ইনপুট। তাহলে এই যে মাইনাস ইনপুট থেকে যে টার্মিনালটা বের করা হবে, এই টার্মিনালকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট। কি বলা হয়? ইনভার্টিং ইনপুট। আর এইটাকে আমরা কি বলবো? পজিটিভটাকে বলবো কি? নন ইনভার্টিং ইনপুট। আচ্ছা, এইটাকে যেখান থেকে বেরোবে সেটাকে আমরা কি বলবো? আউটপুট। এইটা হচ্ছে অপ অ্যাম্পের বায়াসিং। এই যে এইটা অপ অ্যাম্পের বায়াসিং, এইটা হচ্ছে কি অপ অ্যাম্পের বায়াসিং। দুটো বায়াসিং, একটা হচ্ছে দিচ্ছি কি প্লাস ভিসেট, আর একটা হচ্ছে কি মাইনাস ভিসেট। বুঝতে পারা গেছে? আর এটা হচ্ছে, এইটা যে ইনপুট, এই ইনপুটটার নাম আমরা কি বলতেছি বলো? নন ইনভার্টিং ইনপুট। আমরা কি বলতেছি? নন ইনভার্টিং ইনপুট। আমরা সবই জানবো যে এটাকে কেন নন ইনভার্টিং বলা হচ্ছে, কেন ইনভার্টিং বলা হচ্ছে, একদম সব জিনিস জানবো। তার আগে আপাতত নন ইনভার্টিং ইনপুট। আর এখানে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি ইনভার্টিং ইনপুট। এই যে নেগেটিভ টার্মিনালের যে ইনপুট, সেটাকে আমরা বলতে পারি কি ইনভার্টিং ইনপুট। আমি ছোট করে একটু বলি এটাকে কেন নন ইনভার্টিং বলা হয় আর কেন এটাকে ইনভার্টিং বলা হয়। অর্থাৎ এই টার্মিনালে আমরা যদি সিগন্যাল অ্যাপ্লাই করি, তো দেখা যায় এটা 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যাচ্ছে। 180 ডিগ্রি আউট অফ ফেজ হচ্ছে। 180 ডিগ্রি আউট অফ ফেজ বলতে আমরা কি বুঝি? ধরে নেই একটা সিগন্যাল আমরা এরকম আছে, একটা এরকম সাইন হয় আমরা এখানে, এই সেই ভি, এবং এই ভোল্টেজটাকে বলা হয় হচ্ছে ভিবি বলা হয়। কি বলা হয়? ভিবি দ্বারা প্রকাশ করা হয়। আর এইখানে অ্যাপ্লাইড যে ভোল্টেজ, সেটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করে? ভিএ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে করো এটাকে ভিবিতে প্রয়োগ করলাম, এটা হচ্ছে ভিবিতে প্রয়োগ করলাম। তাহলে যদি আমরা আউটপুট সিগন্যালটা দেখতে চাই যে ভাই এই ইনপুটে যদি আমরা এইটা আমরা যদি জাস্ট এইখানে দেই, এই জায়গায় ঢোকাই দিই, বা এই ইনপুটে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটটা কেমন আসবে? আউটপুট যেটা আসবে, গেইন থাকলে গেইন আসবে। গেইন নিয়ে আমার মাথা ব্যথা করার কিছু নাই, কারণ আমরা এখনো গেইন স্টাডি করি নাই। আমরা যেটা বোঝায় ট্রাই করতেছি, এই সিগন্যাল যদি আমরা এই ইনপুটে অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটে দেখতে সেরকম হয়ে যাবে। বিষয়গুলোকে বোঝা গেছে না জানি? তার মানে এই সিগন্যাল যদি আমরা এই ইনপুটে দেই, তাহলে এইটা আউটপুটে কি কেমন হয়ে যাবে? জাস্ট কি উল্টা যাচ্ছে না? তাহলে উল্টার ইংরেজি কি? ইনভার্ট করা না? কি করা? ইনভার্ট করা। এই জন্য ইনপুটটাকে বলা হয় কি ইনপুট? ইনভার্টিং ইনপুট। তার মানে এইটাকে নন ইনভার্টিং কেন বলা হচ্ছে? এইখানে যদি আমরা আউটপুট এর দিতাম, তাহলে আউটপুট কি যেরকম এখানে পজিটিভ অফ সাইকেল প্রথমে ছিল, আউটপুটে কি প্রথমে পজিটিভ অফ সাইকেল পাবো, পরে কি পাবো? নেগেটিভ অফ সাইকেল পাবো। কিন্তু এইখানে দিয়ে দেই আমরা, তাহলে সিগন্যালটা কি হবে? ফ্লিপ হবে, ফ্লিপ হবে, উল্টে যাবে, ফ্লিপ করবে অথবা ইনভার্টিং করবে। বুঝতে পারছো? তো এটাকে অনেক সময় অনেকে দেখা যায় ফ্লিপিং ইনপুট বলে,
ফ্লিপ ইনপুট বলে বা নন ফ্লিপ ইনপুট বলে, বিভিন্ন প্রকার নামটাম আছে আর কি। যাই হোক, তো এটার ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট এই দুটোকে বলতেছি আমরা, এই কন্ডিশনের উপর বেসিস করে হচ্ছে আমরা ইনভার্টিং নন ইনভার্টিং দেখবো বা আমরা বলতেছি আর কি। বুঝতে পারছেন না জানি? অনেকে এরকম বলে যে মাইনাস নেগেটিভের বাংলা হচ্ছে নেগেটিভ মানে তো উল্টা জিনিস, তার মানে ওইটাকে বলা হয় কি ইনভার্টিং, আর এইটার উল্টাকে আমরা কি বলবো নন ইনভার্টিং। আসলে অ্যাকচুয়াল ওগুলো না, অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এরকম যে যে সিগন্যালটা আমরা দিব ওই সিগন্যাল যদি আমরা 18 ভোল্টে দিই তাহলে উল্টে যাবে, মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে না? কত ডিগ্রি ফেজ শিফট হয়েছে? 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে না? তার মানে এই 180 ডিগ্রি পাচ্ছি না আমরা প্রথমে 180 ডিগ্রি পর গিয়ে পাচ্ছি, তাই না? আবার তারপরে সামনে যায়, তারপর একটা পেলাম এই যে, আরও তারপরে সামনেটাকে তারপরে পেলাম। বুঝতে পারছি? তাহলে কত ডিগ্রি ফেজ শিফট হয়েছে? 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে। ঠিক আছে, তাহলে এবার ইনভার্টিং ইনপুট কারো নন ইনভার্টিং ইনপুট কারো, তাই কি না? তো নন ইনভার্টিং এর ভোল্টেজটাকে প্রকাশ করা হবে VA দিয়ে প্রকাশ করা হবে। কি দিয়ে প্রকাশ করা হবে? VA। তাহলে নন ইনভার্টিং এর ভোল্টেজটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? VA। আর ইনভার্টিং এর ভোল্টেজটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? VB। কোনো প্রকার কনফিউশন নাই। আর এইখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটাকে আমরা বলতে হচ্ছিল ভি আউট, আউটপুট ভোল্টেজ। বুঝতে পারা গেছে নাকি জানি? আর এই দুটো হচ্ছে এই যে প্লাস ভি সেট আর এটা হচ্ছে কি যে মাইনাস ভি সেট, এই দুটো হচ্ছে অপ অ্যাম্পের পাওয়ার সাপ্লাই। বুঝতে পারা গেছে না জানি? এই দুটো হচ্ছে কি অপ অ্যাম্পের পাওয়ার সাপ্লাই। কারণ অপ অ্যাম্পের ভেতর কি ট্রানজিস্টর আছে না? অপ অ্যাম্পের ভেতর কি আছে? ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরকে যদি আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাতে চাই তাহলে ট্রানজিস্টর কি করা লাগবে? বায়াসিং করানো লাগবে না? ট্রানজিস্টরকে যে অ্যাক্টিভ রিজনে আনতে হবে, মনে পড়ে? কোন রিজনে আনতে হবে? অ্যাক্টিভ রিজনে আনতে হবে। তাহলে অ্যাক্টিভ রিজনের জন্য কি দরকার? সেই পাওয়ার সাপ্লাই দরকার। তাহলে এই হচ্ছে তোমার সেই পাওয়ার সাপ্লাই। তাহলে এগুলোকে আমরা বায়াসিং ভোল্টেজও বলতে পারি, আবার আমরা পাওয়ার সাপ্লাইও বলতে পারি। বুঝতে পারা গেছে? তাহলে দুটো পাওয়ার সাপ্লাই অপ অ্যাম্পে থাকে। এরকম ভাবে না জানো ব্যাটারির প্লাস প্রান্ত এখানে, মাইনাস প্রান্ত ভুলেও ভাবা যাবে না, কিন্তু ডেডিকেটেড আলাদা আলাদা সাপ্লাই পাওয়ার সাপ্লাই। এইটার এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে যার পজিটিভ প্রান্ত এখানে লাগানো, এইখানে আলাদা একটা পাওয়ার সাপ্লাই লাগানো। আমরা একটু ভালো করে দেখাই, দেখো তো এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়ানো, এই যে এরকম করে দেওয়া। বুঝতে পারা গেছে? দেখবো যে PSPice সিমুলেশন করতে গেলে এরকম দুটো দুটো করে দেওয়া লাগে। কারণ আছে, কারণ আমাদের দুটো পাওয়ার সাপ্লাই লাগে অপ অ্যাম্পে। তাহলে এই প্রান্ত ও উল্টে গেল, একটা আছে প্লাস ভি সেট আর একটা আমরা কি বলছিলাম? মাইনাস ভি সেট। সরি, প্লাস ভি সেট একটা মাইনাস ভি সেট না? তাহলে এই প্রান্ত আমরা কি লাগাবো বলো? ওই ব্যাটারি মাইনাস প্রান্ত, আর এই প্রান্ত কি লাগাবো? প্লাস। আর এই প্রান্ত লাগাবো প্লাস, এই প্রান্ত মাইনাস। আমরা কিন্তু ভুলেও ভাবা যাবে না যে ভাই এইটা মনে হয় আলাদা, একই সোর্স, এইটা মনে হয় পজিটিভ প্রান্ত এখানে আর নেগেটিভ প্রান্ত এখানে, ভুলেও ভাবা যাবে না। যদি 15 ভোল্ট সাপ্লাই দিই আমরা অপ অ্যাম্পে, সাধারণত দেখা যাচ্ছে যে 15 ভোল্ট, আমরা একদম 9 ভোল্ট থেকে অপ অ্যাম্প একদম প্রায় 23 ভোল্ট পর্যন্ত এখানে সাপ্লাই দেওয়া যেতে পারে। বুঝতে পারা গেছে? 6 ভোল্টেও কাজ করে আপাতত, কাজ করে না তা না, 6 ভোল্ট থেকে একদম সর্বোচ্চ 23 বা 25 ভোল্ট দেওয়া যেতে পারে। বুঝতে পারা গেছে? তো বিষয়গুলো হচ্ছে যে আবার একটা বিষয় এখানে দাঁড়াবে যে ভাই আমাদের যে ল্যাবে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, দেখা যায় যে একটা পাওয়ার সাপ্লাই আছে 15 ভোল্ট, আর একটা পাওয়ার সাপ্লাই কোনোভাবে আমরা 15 ভোল্ট দিতে পারতেছি না, আমরা হচ্ছে 23 ভোল্ট দিতে বা 19 ভোল্ট দেওয়া লাগলো, কোনো সমস্যা নেই, কাজ করবে। এখন একটা 15 ভোল্ট আর একটা কত ভোল্ট? -15 ভোল্ট দিলে ভালো, কিন্তু তুমি তো -15 না পাও, -16, 17, -12, 13 এরকম ফ্লাকচুয়েট হতে পারবে, কোনো সমস্যা না, অপ অ্যাম্প কাজ করতে পারবে। বুঝতে পারা গেছে? তবে চেষ্টা থাকতে হবে এইখানে যেই মানের পজিটিভ সাপ্লাই দিব এখানে কি ঠিক সেই মানে নেগেটিভ সাপ্লাই দেওয়া লাগবে, কিন্তু ভুলেও ভাবা যাবে না একই পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত এখানে, নেগেটিভ প্রান্ত এরকম না, ডেডিকেটেডলি আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে। বুঝতে পারা গেছে? তো অপ অ্যাম্পের আমরা যদি ওই ইন্টারনাল কি বলে জানি, আমরা যদি অপ অ্যাম্পের একটু পিন কনফিগারেশন দেখি এগুলো কি জিনিস, তাহলে অপ অ্যাম্প তো আসলে এরকম বাজারে পাওয়া যাবে না, তাই না? তাহলে অপ অ্যাম্পের পিন কনফিগারেশন আমরা একটু দেখে নিই। অপ অ্যাম্পের পিন কনফিগারেশনটা কীরকম, মানে অপ অ্যাম্পের আইসি, কারণ অপ অ্যাম্প তো আইসি আকারে পাওয়া যায়। তো এই অপ অ্যাম্পের যে মডেল নাম্বার আমাদের কাছে অ্যাভেলেবল, আমরা 741 অপ অ্যাম্প দিয়ে হচ্ছে বেশি কাজ করে থাকি। 741, তাহলে এটা হচ্ছে 8 পিনের একটা প্যাকেজ, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 নাম্বার পিনের কাজ হচ্ছে অফসেট নাল, এটাকে বলা হয় অফসেট নাল। 2 নাম্বার পিন হচ্ছে ওই যে আমাদের সেই এই যে 2 নাম্বার পিনটা হচ্ছে কি নন ইনভার্টিং ইনপুট, সরি ইনভার্টিং ইনপুট। 3 নাম্বার হয়ে গেছে আমার সেই ইনভার্টিং ইনপুট, স্যার নন ইনভার্টিং ইনপুট। আর 4 নাম্বার হচ্ছে আমরা কি করে দেবো? গ্রাউন্ড করে দেবো 4 নাম্বার। এই 4 নাম্বার হচ্ছে আমার সে কি গ্রাউন্ড। আর এখানে 6 নাম্বার যেটা, 6 নাম্বারটা হচ্ছে আউটপুট মেবি, নাকি 6 নাম্বার হচ্ছে আউটপুট। আচ্ছা দেখো, তো এই জায়গায় আমরা গ্রাউন্ড করবো না, এটাকে একটু ভুল দেখানো হয়েছিল। এখানে আমরা কি দেবো? এখানে আমরা দেবো মাইনাস ভি সেট, ওই যে মাইনাস ভি সেট আমরা এইখানে দেবো আর কি। আর 7 নাম্বার পিনে আমরা দেবো হচ্ছে সেই তোমার কি প্লাস ভি সেট, ওই যে প্লাস ভি সেট দেবো। তাহলে এটা কয় নাম্বার বলো তো?
এটা হচ্ছে এটা কয় হচ্ছে নাম্বার? এটা 4 নাম্বার হয়। মাইনাস ভি সেট। আর এটা হচ্ছে এটা কয় 7 নাম্বার? নাম্বার। 7 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে 6 নাম্বার থেকে আমরা কি পাবো? আউটপুট ভোল্টেজ পাবো। আর 1 নাম্বার পিনের নাম হচ্ছে, এটাকে বলা হয় অফসেট নাল বলা হয়। এগুলো সম্পর্কে বলতে গেলে আমি একটু ছোট করে বলি। অফসেট নাল মানে নেগেটিভ, আর এর পাশে কি? অফসেট নাল পজিটিভ। তো নাল মানে কি? নাল মানে কি বলো তো? এনইউ ডাবল এল মানে কি? নাল মানে হচ্ছে শূন্য। নাল মানে কি? নাল মানে হচ্ছে শূন্য। নাল মানে কি? শূন্য। তাহলে এই ভোল্টেজ হচ্ছে অপ অ্যাম্পে সাধারণত এরকম ভাবে দেখা যায় যে অপ অ্যাম্পে আমরা কোনো প্রকার ইনপুট দিই নাই, তারপর আমরা অপ অ্যাম্পের আউটপুট একটা ভোল্টেজ পাবো। তো সেই ভোল্টেজটা মনে করো কথার কথা যে পয়েন্ট, আমরা 1 ভোল্ট পাচ্ছি আউটপুট অপ অ্যাম্পের, কোনো প্রকার ইনপুট দিচ্ছি না, তারপর আমরা অপ অ্যাম্পে আউট পাচ্ছি। তাহলে 1 ভোল্ট দিতে গেলে আমরা এই যে এইখানে তখন আমরা ভোল্টেজ 1 ভোল্ট দেবো। তাহলে এখানে যদি 1 ভোল্ট দিই, তখন এইটার ভোল্টেজ কি? -1 ভোল্ট। আর আউটপুটে পাচ্ছিলাম কত ভোল্ট? +1 ভোল্ট। তাহলে আউটপুট একদম জিরো করে ফেলবে। অর্থাৎ অফসেট মানে অফসেট, এগুলো বুঝে লাভ নেই আপাতত। অফসেট মানে ডিসি ভ্যালু। অফসেট মানে কি ভ্যালু? ডিসি ভ্যালুকে বলা অফসেট বলা হয়। আর নাল মানে জিরো করা, মানে শূন্য। তার মানে এখানে যদি আমরা আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ পাই, কোনো প্রকার ইনপুট দেওয়া ছাড়া অবস্থাও, তারপর আমরা এই অফসেট নালে সেই সমপরিমাণ নেগেটিভ ভোল্টেজ দেবো, যাতে আউটপুটে কি ভোল্টেজ চলে আসে? 0 ভোল্টেজ চলে আসে, যাতে শুধু সিগন্যালের জন্য যে অ্যাম্পলিফিকেশন আউটপুটে সেটা আমরা পাই, যাতে আগে থেকে উড়াধুরা কারণে এখানে ভোল্টেজ না পাওয়া যায়। ক্লিয়ার? আর আমরা যদি অফসেট নালে এখানে নেগেটিভ ভোল্টেজ পাই, তো তখন আমরা কি বলতে পারি? যদি এখানে নেগেটিভ ভোল্টেজ পাই, তাহলে আমরা অফসেট নালে কি পজিটিভ এখানে এই পিনে সাপ্লাই দিব, এই পিনে পজিটিভ সাপ্লাই দিলে দুটো মিলে ইম্প্যাক্ট হয়ে অ্যান্সার কত হবে? 0। তো আউটপুট ভোল্টেজ ইনপুট সিগন্যাল সারা অবস্থায় আউটপুট ভোল্টেজ 0 করার জন্য এই অফসেট নাল পিন দুটো ব্যবহার করা হয়ে থাকে। আমার কাছে বোঝা গেছে না? জানি সব বুঝছেন না? বুঝছেন? মাথার উপর দিয়ে একটু জামারি কথা, কারণ এইগুলো একদমই নতুন নতুন কথাবার্তা শুনতেছো। আউটপুট ভোল্টেজ কোনো প্রকার ইনপুট ছাড়া অবস্থায় আউটপুটে একটা ভোল্টেজ পাওয়ার পসিবিলিটি আছে অপ অ্যাম্পে। যেহেতু সেমিকন্ডাক্টর ডিভাইস, আউটপুট একটা ভোল্টেজ পাওয়ার পসিবিলিটি আছে। সব অ্যাম্পে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো সেগুলো তো আসলে আমার কি কাঙ্ক্ষিত? সেগুলো না, কাঙ্ক্ষিত না। তাহলে সেগুলোকে 0 করতে হবে। 0 করতে হলে অফসেট পিনগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই 2 নাম্বার পিন। এই দুটো পিন সব থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভার্টিং। 2 নাম্বার পিন হচ্ছে কি? ইনভার্টিং ইনপুট। আর 3 নাম্বার পিন হচ্ছে কি বলো? নন ইনভার্টিং ইনপুট। ওকে। আর এইটা নো কানেকশন, এটা কোনো কানেকশন সাধারণত দেওয়া হয় না। তো তুমি বলতে পারো ভাই, তাহলে নো কানেকশন যদি দেওয়া হয় না, তাহলে এই পিনটা শুধু রাখছে কি জন্য? রাখছে ব্যাপারটা হচ্ছে আমার তো আইসি কোনো জায়গায় বসানো লাগবে নাকি? তাহলে এর পাশে 4 পিন দিলাম, এর পাশে 3 পিন দিলাম, তাহলে এই সাইড স্ট্রং হলে আর এই সাইড কি দুর্বল হয়ে গেল? তাহলে সিমিলারিটিস বা হচ্ছে ইউনিফর্ম বানানোর জন্য এর পাশে 4টা, ওর পাশেও কি 4টা দিলাম। বুঝতে পারা গেছে? প্লাস বি সাইড মাইনাস বি সাইড ক্লিয়ার তো নাকি? আচ্ছা ঠিক আছে। তো এই অবস্থায় আমরা যদি অপ অ্যাম্পের যদি বলি যে ভাই অপ অ্যাম্পের আসলে ইনপুট তাহলে কোনটা বলো তো একটু? দুটো না ইনপুট, একটা হচ্ছে কি ইনভার্টিং ইনপুট, আর একটা কি বলো? নন ইনভার্টিং। তাহলে ইনপুট পাচ্ছি কয়টা অপ অ্যাম্পের? দুইটা। তাহলে ভাই আমি ইনপুটটা কি, মানে ইনপুট সাধারণত একটা ডিভাইসের কি থাকে? একটা থাকে। আউটপুট কি থাকে? আরেকটা থাকে। ইনপুট এটা, আউটপুট এটা, আমরা এরকম বলি না? তাহলে বলো এই ডিভাইসের ইনপুট কোনটা? ইনপুট দুটো তো আসলে ইনপুট। অপ অ্যাম্প তো দুটোকে একটা বানায় ফেলবে নাকি? একটা ইনপুট আর একটা কি? আউটপুট। তাহলে আমরা দুটো ইনপুট দিলেও অপ অ্যাম্প কয়টা ইনপুট বানায় ফেলবে? একটা ইনপুট বানায় ফেলবে অপ অ্যাম্প। তাহলে সেই ইনপুটটা কত হবে অপ অ্যাম্পের? অপ অ্যাম্পের জন্য যে ইনপুটটা হবে সেটা হচ্ছে যে নন ইনভার্টিং মাইনাস কি ইনভার্টিং। অর্থাৎ অপ অ্যাম্প ডিফারেন্স নিয়ে তাকে অ্যাম্প্লিফাই করে অপ অ্যাম্প আউটপুটে। আমার কাছে বোঝা গেছে না? জানি অপ অ্যাম্প সরাসরি দিলাম এইটার অ্যাম্প্লিফাই করবে তা কিন্তু না। অপ অ্যাম্প ধরে এইটা দিলাম এরাই অ্যাম্প্লিফাই করবে তা কিন্তু না। অপ অ্যাম্প কি করে? দুটো ডিফারেন্স নেয়, তো ডিফারেন্স নিয়ে তারপরে সে কি করে? আউটপুটে সেটাকে অ্যাম্প্লিফাই করে। বুঝতে পারা গেছে? তো আমি বলছিলাম অপ অ্যাম্পের যে ইন্টারনাল স্ট্রাকচার আমরা দেখাচ্ছি না, অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে অনেক খিজিবিজি ট্রানজিস্টর অনেক কিছু আছে। তো আমি বলছিলাম যে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার স্টেজ থাকে। বলছিলাম ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলছিলাম একটা স্টেজ থাকে। অর্থাৎ ওই অ্যাম্প্লিফায়ারের কয়টা ইনপুট থাকে? দুটো ইনপুট থাকে। অর্থাৎ এই অপ অ্যাম্পের ভেতরে একদম শুরুতেই ডিফারেন্সিয়াল স্টেজ আছে। কি স্টেজ আছে? ওই স্টেজের কাজ হচ্ছে এই দুটো বিয়োগ করা, সহদিশন। এই সিগন্যাল আর এই সিগন্যাল থেকে দুটো কি করা? ডিফারেন্স বের করা। ডিফারেন্স বের করে তাকে বিভিন্ন ট্রানজিস্টরের মাধ্যমে অ্যাম্প্লিফাই করে তারপরে আমরা কোথায় পেয়ে যাবো? আউটপুটে পেয়ে যাবো। বুঝতে পারা গেছে? তাহলে যদি বলি অপ অ্যাম্পের ইনপুট দুটো, ভাই ইনভার্টিং কিন্তু আবার কি নন ইনভার্টিং। তাহলে অপ অ্যাম্প কাকে অ্যাম্প্লিফাই করবে? একে না একে? অপ অ্যাম্প এই যে ডিফারেন্সটা কি করবে? সে অ্যাম্প্লিফাই করবে। কারণ অপ অ্যাম্পের শুরুতে কোন স্টেজ আছে? ডিফারেন্সিয়াল স্টেজ আছে।
সেটাকে ডিফারেন্স বের করে তারপরে কি করবে, আউটপুটে দিবে। তাহলে তুমি যদি বলো যে ভাই তাহলে আমি যদি বলি যে ভাই ভি ইনপুট তাই কিনা, তাহলে ভি ইনপুট বললে তো দুটোই বুঝবা, ইনভার্টিংও বুঝবা আবার কি বুঝবা, নন ইনভার্টিং বুঝবা। তো আলাদা করার জন্য আমরা কাজ করে দিই, ভি আইডি করে দিই। তার মানে কি বোঝাচ্ছে বলো তো, ডিফারেন্স ইনপুট ভোল্টেজ হিসেবে ডিফারেন্স ডিফারেন্স ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো, ভি এ মাইনাস কি বলতে পারি, ভিভি বলতে পারি না। অর্থাৎ প্রথমে থাকবে কি নন ইনভার্টিং, প্রথমে থাকবে পজিটিভ, আর পরে থাকবে কি বলো নেগেটিভ, এই যে মাইনাস ভিভি। তাহলে ভি এ মাইনাস কি হবে, ভিভি হবে আমার ইনপুটের ডিফারেন্স, ভি এ মাইনাস ভিভি হবে আমাদের ইনপুটের ডিফারেন্স। তাহলে এইটা হচ্ছে কার জন্য বসবে, নন ইনভার্টিং থেকে আসতেছে, আর এটা কার কাছ থেকে আসতেছে, ইনভার্টিং। ভুল হয়ে কাজ করা যাবে না কিন্তু, যে মাইনাসটা থেকে প্লাসটা বাদ দেওয়া যাবে না, সবসময় কি করতে হবে, প্লাসটা থেকে মাইনাসটা বাদ দিতে হবে। তাই প্লাসের ভোল্টেজ সবসময় আমরা ভি দ্বারা প্রকাশ করবো, আর মাইনাস ইনপুটের ভোল্টেজ থেকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, ভিভি দ্বারা প্রকাশ করবো। তাহলে দুটো মিলে ডিফারেন্সটা কত, ভি মাইনাস ভিভি। এটা সব আম্পের কি ডিফারেন্স ইনপুট, কি করবে ডিফারেন্স ইনপুট। ভালো করে দেখো তো, এই অবস্থায় অপ অ্যাম্পে কোনো জায়গায় লুপ টুপ আছে কিনা, লুপ বলতে কি বুঝি, ওয়ান কাইন্ড অফ ফিডব্যাক বলতে কি বুঝি, যে আউটপুটের একটা অংশ কোথায় পাঠানো হবে, ইনপুটে। দেখো তো আউটপুট আর ইনপুটের মধ্যে কোনো কানেকশন আছে কিনা, এইভাবে বাইপাস কোনো কানেকশন আছে না, এইভাবে কোনো কানেকশন আছে না, তাহলে এখানে কোনো প্রকার লুপ নাই, কোনো ফিডব্যাক নাই। তাহলে এই কনফিগারেশনটাকে বলা হয় অপ অ্যাম্পের ওপেন লুপ কনফিগারেশন। কনফিগারেশন বলা হয় অপ অ্যাম্পের ওপেন লুপ কনফিগারেশন। তাহলে অপ অ্যাম্পের গেইন দুইভাবে পাওয়া যায়, একটা হচ্ছে ওপেন লুপ থাকা অবস্থায় একটা অপ অ্যাম্পের গেইন পাওয়া যায়, আর ক্লোজ করার পরে লুপ বানানোর পরে বা ক্লোজ লুপ হওয়ার কারণে অপ অ্যাম্পের আরেকটা গেইন পাওয়া যায়। তো আমরা যেহেতু এখানে কোনো প্রকার আউটপুট ইনপুটে পাঠাই নাই, তো সেক্ষেত্রে এটা কি কনফিগারেশন, ওপেন লুপ কনফিগারেশন। কি কনফিগারেশন, ওপেন লুপ। তাহলে এই অবস্থায় যে গেইনটা পাবো, ও এ দ্বারা বোঝাবে গেইন, কি বোঝাবে, এ দ্বারা গেইন বোঝাবে। আর গেইন হবে কি কনফিগারেশনের, ওপেন লুপ কনফিগারেশনে। এ ও এল দ্বারা বোঝাবে কি কনফিগারেশন, ওপেন লুপ কনফিগারেশন। বুঝতে পারা গেছে, ধরুন আমরা জানি। তাহলে ওপেন লুপ কনফিগারেশনের যদি বলতে চাই, তাহলে ওপেন লুপ কনফিগারেশনটা কি হচ্ছে, আউটপুট ভোল্টেজ বাই কি, ইনপুট ভোল্টেজ না, গেইন মানে কি, আউটপুট ভোল্টেজ বাই কি, ইনপুট ভোল্টেজ না। মেকানিক্যালের ক্ষেত্রে আমরা কি বলি, আউটপুট পাওয়ার বাই কি, ইনপুট পাওয়ার। মেকানিক্যাল বলো ইলেকট্রিক্যাল বলো, সেক্ষেত্রে আমরা কি বলি, আউটপুট পাওয়ার বাই কি, ইনপুট পাওয়ার। কিন্তু ইলেকট্রনিক্সে ওরকম ধরনের কোনো কাবজাত নাই। ইলেকট্রনিক্সে ভোল্টেজের গেইন হয়, আউটপুট ভোল্টেজ বাই কি, ইনপুট ভোল্টেজ। বুঝতে পারা গেছে। তাহলে এখানে আউটপুট ভোল্টেজ কত বলো, ভি আউট। তাহলে উপরে বসবে কি, ভি আউটপুট ভোল্টেজ, আর নিচে বসবে কি, ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কোনটা বসো, এটা না এটা, দুইটা ডিফারেন্স। তাহলে কত নেব, ভি আই ভি নিব। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো, ভি আউটকে আমরা সাথে ভি দ্বারা প্রকাশ করতে পারি, আর ভিআইডি কে প্রকাশ করতে পারি কি, ভি এ মাইনাস ভিবি বলতে পারি কিনা বলো তো, পারি তো। অতএব দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারি, আউটপুট ভোল্টেজের মানটা কত হবে, আউটপুট ভোল্টেজের যে মানটা হবে সেটা হচ্ছে ওপেন লুপ গেইন ইনটু হবে কত বলো, ভি এ মাইনাস কত হবে, ভিবি হবে। বুঝতে পারছেন না, বোঝেন? ওপেন লুপ গেইনের মান কত হবে বলেন, ভি এ মাইনাস কত হবে, ভিবি হবে। বুঝতে পারা গেছে। আচ্ছা, তো একটু এইটার সিমিলারিটিস কিছু কথাবার্তা আমরা চিন্তা করব, একটু ভালো কথাবার্তা দিয়ে আমরা স্টার্ট করব। প্রশ্নগুলো কি বলছিল জানি, আলামিন কি বলছিল, ডিফারেন্সটা না গেইন জানি কি বললো, গেইন এফিসিয়েন্সি কিনা। হ্যাঁ, গেইন অন কাইন্ড অফ এফিসিয়েন্সি। কিন্তু গেইন কি এফিসিয়েন্সি বলবো যখন আমরা পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, তখন এটার নাম গেইন না হয়ে বলবো কি এফিসিয়েন্সি। আর যখন পাওয়ার বাদে অন্যান্য টার্ম হবে তখন হচ্ছে আমরা বলতে পারবো ভোল্টেজ, যদি ভোল্টেজ থাকে তাহলে ভোল্টেজ গেইন, কারেন্ট থাকলে কারেন্ট গেইন, এরকম আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন কি আসছিল ভাই, আমরা যদি এই প্রান্ত প্লাস ভিসার এখানে না লাগে আমরা কি ইয়া প্রশ্ন করছিল না তুমি সাগর, বলো তো প্রশ্নটা আরেকবার একটু। বলছিলাম যে উপরে যদি মাইনাস ভিসার আর নিচে ধরো প্লাস ভিসার দিই, তো সমস্যা নেই, কারণ আমাদের বিষয়গুলো হচ্ছে যে 7 নম্বর পিনে কি দেওয়া লাগবে, 7 নম্বর পিনে প্লাস ভিসারই দেওয়া লাগবে। তো তুমি 7 নম্বর পিন নিচে দেখো আর উপরে লাগাও, যখন তোমার কানেকশন তো দেওয়া লাগবে কিসে, 741 অপ অ্যাম্পে তোমার কি করা লাগবে, কানেকশন দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে তো আমার ঘুরে ফিরে সেই 7 নম্বর পিনে প্লাস ভিসার লাগানো লাগবে, আর এই কত 4 নম্বর পিনে কত সে মাইনাস ভিসার লাগানো লাগবে। সুতরাং ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসো, আচ্ছা, একটা কনসেপ্ট আমরা একটু ডেভেলপ করি, সেই কনসেপ্টটা নিয়ে একটু ভালো কনসেপ্ট, সেটা হচ্ছে দেখো তো, তিনটা রেজিস্টার লাগালাম তাই তো। আচ্ছা, এটা ধরো R1, এটা হচ্ছে R2। ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবাই জানে কিন্তু এভাবে নোটিস করে নাই কেউই। আচ্ছা, আর এটা হচ্ছে মনে করে একটা এরকম থাকলো, এটা আমি গ্রাউন্ড করে দিলাম। ওকে, এটা কত ভোল্ট বলো তো,
5 ভোল্ট, তাই না? তাহলে আমরা কি বলতে পারি এই পুরো সার্কিটের এই প্রান্তের ভোল্টেজ কত বলো? 5 ভোল্ট যদি হয়, এটা মনে করে কি করে দাও, এখানে গ্রাউন্ড করে দাও, তাই না? তাহলে এখানে ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট না? কত ভোল্ট হবে? 0 ভোল্ট। আচ্ছা সাগর সাহেব দেখেন তো, এইখানে এই সার্কিটের সাপ্লাই কত বলো তো? 5 ভোল্ট, দেখি না এর সার্কিটের সাপ্লাই কত? 5 ভোল্ট। তোমাকে জিজ্ঞেস করা হলো ভাই এই পয়েন্টের ভোল্টেজ কত হতে পারে বা কত হওয়ার পসিবিলিটি আছে, রেঞ্জ বলতে হবে আমাকে। এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্ট বাদ দাও, এই সার্কিটের এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এই একটা নোড, এই একটা নোড, এই একটা নোড না? আচ্ছা কোন নোডেরই ভোল্টেজ, কোন নোডের ভোল্টেজ এই পাওয়ার সাপ্লাই কি করতে পারবে না, ক্রস করতে পারবে না, এটা কি মানে কষ্ট হয়, মানতে কষ্ট হয়? না, কোন নোডের ভোল্টেজই এই পাওয়ার সাপ্লাই থেকে কি করতে পারবে না, বেশি হবে না। ক্রস করতে পারবে না। কোন নোডের ভোল্টেজই পাওয়ার সাপ্লাই থেকে, পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজ তার থেকে ক্রস করতে পারবে না। অর্থাৎ এইখানকার যে ভোল্টেজ সেটা একদম শিওর থাকো যে ভাই এইখানে এই প্রান্তে সাপ্লাই সর্বোচ্চ ভোল্টেজ কত? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে এই 5 ভোল্ট ক্রস করতে পারবে না, না। বুঝতে পারা গেছে? তাহলে এক প্রান্তের সর্বোচ্চ ভোল্টেজ কত? 5 ভোল্ট। আর একটা প্রান্তের সর্বোচ্চ ভোল্টেজ কত? 0 ভোল্ট। তাহলে এই প্রান্তের ভোল্টেজ 5 ভোল্টের থেকে বড় হইতে পারবে না, আর 0 ভোল্ট থেকে ছোট হইতে পারবে না। এরকম কি বলতে পারি নাকি পারি না? জি। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা এরকম বলতে পারি না যে Vx এর যে মানটা সেটা হচ্ছে, রেঞ্জটা কিরকম বলতে পারি Vx এর, যে Vx এর মান ভুলেও এই পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ মান কত? 5 5 ভোল্ট। ভোল্টের বেশি হতে পারবে না। তাই না? এটা কি 5 ভোল্টের থেকে কি হতে পারবে না, বেশি হতে পারবে না। মানে সবসময় 5 ভোল্টের থেকে ছোটই হবে। 5 ভোল্টের থেকে কি হবে? ছোট। এমন হতে পারে, সমান হতে পারে, একটা পসিবিলিটি আছে, সমান হতে পারে। কিন্তু এরকম হবে না যে দুম করে এই ভোল্টেজ 5 ভোল্টের থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, এরকম কোনো কাবঝার ঘটবে না। ক্লিয়ার তো নাকি? আচ্ছা এইটার মান 0 ভোল্টের থেকে আমরা কি বলতে পারি বলো? ও সরি, এটা তো ছোটই হবে, সরি, আমরা বড় হতে পারবে না নাকি? ও না, ঠিকই আছে, দূর কি বলতেছি আমরা। Vx এর যে মানটা সেটা সবসময় কি হবে? 5 ভোল্ট থেকে ছোটই ছোট হবে, হবে, আবার সমান সাপ্লাইয়ের হবে। সর্বোচ্চ ভোল্টেজ থেকে ছোট হবে, অথবা কি হবে? সমান হবে। এবং সর্বনিম্ন ভোল্টেজ থেকে বড় হইতে হবে। সর্বনিম্ন ভোল্টেজ থেকে কি হতে হবে? বড় হতে বড় হবে। হইতে হবে। তাহলে সর্বনিম্ন ভোল্টেজ থেকে সর্বনিম্ন ভোল্টেজ কত? 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে সেটা কত হতে পারে? এরকম 0 ভোল্টের একটা রেঞ্জ বলতে পারি কিনা? জি। তাহলে এটা তুমি যে কোনো সিস্টেমে যাও, প্রত্যেকটা সিস্টেমের জন্য এই কথাটা সত্য। প্রত্যেকটা সিস্টেমের জন্য কথাটা কি সত্য, যে ভাই কোন একটা আউটপুট ভোল্টেজ বলো বা যে ভোল্টেজ বলো না কেন, সেটা ওই সিস্টেমের পাওয়ার সাপ্লাইয়ের মানের যে রেঞ্জ, এই দুজনকে কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। অর্থাৎ Vx এর যে মানটা সেটা 5 ভোল্ট থেকে কখনোই কি হতে পারবে না, বড় হতে পারবে না, এবং 0 ভোল্ট থেকে কি হতে পারবে না, ছোট হতে পারবে না। অর্থাৎ হাইয়েস্ট ভোল্টেজের ক্রস করতে পারবে না, হাইয়েস্ট ভোল্টেজের চেয়ে বড় হইতে পারবে না, আর লোয়েস্ট ভোল্টেজের থেকে কি হতে পারবে না, ছোট হইতে পারবে না। ক্লিয়ার তো নাকি? তাহলে ভাই ঠিক সেম সিমিলার কথাবার্তাকে এখানে আমরা অ্যাড করতে পারি না, যে আউটপুট ভোল্টেজ প্লাস ভিজেট কি করতে পারবে না, ক্রস করতে পারবে না, মাইনাস ভিজেটকে সে ক্রস করতে পারবে না। আমি আরেকটু জেনারেলাইজ করি, যে একদম স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজের মান প্লাস ভিসেটের থেকে বড় হতে পারবে না, আউটপুট ভোল্টেজের মান মাইনাস ভিসেটের থেকে বড় হতে পারবে না। না। যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে একটা ভুতুরে কোনো একটা কাবজাব এখানে আছে। কিন্তু এখানে তো ভুতুরে না, লজিক্যাল কাজ দিবে। তাহলে বোঝা গেছে সিস্টেমটাকে, তাই না? জি। যে কোনো সিস্টেমে তুমি যতই তারে তুমি কি করো, গেইন করো না কেন বা বাড়াও না কেন, মান যাই করো না কেন, তুমি যাই করো না কেন, আউটপুট ভোল্টেজের মান কখনোই এই পাওয়ার সাপ্লাই থেকে কি হতে পারবে না, পাওয়ার সাপ্লাই যে রেঞ্জ সেটা ক্রস করতে পারবে না। অর্থাৎ পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ মানের থেকে বেশি হতে পারবে না, এবং সর্বনিম্ন মানের থেকে হতে পারবে না, কম হতে পারবে না। এটা তো সর্বোচ্চ ভোল্টেজ পাওয়ার সাপ্লাই নাকি, প্লাস ভিসেট। আর এটা কি সর্বনিম্ন ভোল্টেজ, সেটা কত? মাইনাস ভিসেট। তাহলে এর বেশি হতে পারবে না, এর কি হতে পারবে না, কম হতে পারবে। এটা তুমি শিওর থাকো নাকি? আচ্ছা এই কনসেপ্টের উপর আমরা যদি এরকম ভাবে বলি যে একটা ম্যাথে আমরা সরাসরি জাম্প করব, একটা ম্যাথ করি, তারপরে মোটামুটি বেশ ভালোভাবে ফিল পাবো আমরা। না এক্সাম্পল, আমরা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট এখন আলোচনা শেষ করিনি, আমরা একটা ম্যাথ করলে অনেক কিছু বুঝে ফেলতে পারবো। তো সেইটার টেন্ডেন্সি আমরা নিচ্ছি। এই প্রান্ত কি পজিটিভ ইনপুট, এবার উপরে দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু ঘাড়ানো কিচ্ছু নেই, উপরে পজিটিভ দাও নেগেটিভ দাও কোনো সমস্যা নাই, তখন এর নাম কি হয়ে যাবে, নন ইনভার্টিং। এ কি ইনভার্টিং। কেন নন ইনভার্টিং আশা করি বুঝতে পারছো নাকি? জি। তাহলে এটা হচ্ছে আমাদের শিখা আউটপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে কি সেই নন ইনভার্টিং ইনপুট ভোল্টেজ। অর্থাৎ এবার কিসে ইনপুট দেওয়া হচ্ছে, পজিটিভে ইনপুট দেওয়া হচ্ছে, অর্থাৎ নন ইনভার্টিং ইনপুট দেওয়া হয়েছে, আর নেগেটিভ কি করে দেওয়া আছে বলো, গ্রাউন্ড করে, তাই তো? আর এখানে কত ভোল্ট বলো, 15 ভোল্ট, আর এইখানে কত ভোল্ট আছে, সেই -15 ভোল্ট। ঠিক আছে,
এবং তোমাকে এই সার্কিটের ওপেন লুপ গেইন বলে দিছে, সেটা কত বলো? 10 টু দি পাওয়ার কত? 4। গেইন কত বলছে? 10 টু দি পাওয়ার কত বলছে? 4 বলছে। ওপেন লুপ গেইন এমন সাধারণত ট্রিমেন্ডাস লেভেলের বেশি হয়, অনেক বেশি হয়, হাই হয়। ওপেন লুপ গেইনের মান নিয়ার অ্যাবাউট ইনফিনিটির কাছাকাছি হবে। তাহলে ওপেন লুপ গেইন মান 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে একের প্রকারে শূন্য, 4টা শূন্য, এত গেইন হবে। গেইন বলতে বোঝায় আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের কত গুণ হলো। গেইন মানে কি বোঝায়? গেইন ইকুয়ালটা আমরা কি বুঝি? গেইন ইকুয়ালটা কি? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ না? তাহলে গেইন দ্বারা বোঝাবে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের কত গুণ হবে, সেটা কি দ্বারা কে ডিসাইড করবে? গেইন ডিসাইড করবে। তাহলে চিন্তা করতে পারো, আমরা যদি ইনপুটে 1 ভোল্ট দেই, তাহলে আউটপুটে এই অবস্থায় কত ভোল্টেজ পাবো? ধরুন বোঝা নাই কথাবার্তা। ইনপুটে যদি আমরা এখানে কত ভোল্ট দিই? 1 ভোল্ট দিই, আর এই তাহলে মাত্র 1 ভোল্টেজ দিলাম, আর গেইন কত বলো? 10 টু দি পাওয়ার কত? 4 না? তাহলে 10 টু দি পাওয়ার 4 গুণ 1, তাহলে 1 ভোল্টের রেসপেক্টে আউটপুটে কত ভোল্টেজ পাবো? 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পাবো। পাওয়া উচিত কিনা? মাত্র 1 ভোল্ট দেবো, তো আমরা গেইন কতটা চিন্তা করতে পারো? মাত্র 1 ভোল্ট দিছি, 10,000 ভোল্টেজ পেয়ে গেছি আমরা। তাহলে গেইন কি? ওপেন লুপ গেইন মান আরো বেশি থাকে সাধারণত, প্রায় এই জন্য বলে ওপেন লুপ গেইন মান অপ অ্যাম্পে ইনফিনিটির কাছাকাছি ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে আগাই। দেখো, তোমাকে যদি বলা হয় ভাই এইটার ওপেন লুপ গেইন দেওয়া আছে, ভালো কথা, ওপেন লুপ গেইন মান আমি দিলাম, বলো তাহলে ওপেন লুপ গেইন কি বলতে পারি? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কোনটা? ইনপুট ভিআই নাকি ভিআইডি? ভিআইডি। ঠিক আছে, উপরে ভি আউট থাকলো। আচ্ছা, ভিআইডি বলতে আমরা কি বুঝি বলো? এই ভোল্টেজটাকে আমরা কি বলি? ভিএ। এটাকে আমরা কি বলি? ভিবি। এই ভিবি কি করতেছো? ইনপুট ভোল্টেজের ডিফারেন্স মান আছে ভি মাইনাস কত হবে? ভিবি। ঠিক আছে, তাহলে ভি এর মান, হ্যাঁ হ্যাঁ, ভি এর মান কত হয়েছে বলো? কথাবার্তা আছে, প্রচুর কথাবার্তা। অপ অ্যাম্পের কেবল শুরু, পিকচার আবি শুরু হে, বুঝতে পেরে গেছে? মানে শুরু হয়ে, মানে পিকচার, মানে এগুলো ট্রেইলার, সরি উল্টো বলতেছি আমি, এগুলো ট্রেইলার ভাই, এগুলো কিচ্ছু না অপ অ্যাম্পে। এগুলো অপ অ্যাম্পের মনে করো যে পিচ্ছি পোলাপনে ডিল করতেছে অপ অ্যাম্পে। আসো, তাহলে ভিএ কত হবে বলো? ভিএ মানে কত? ইনপুট ভোল্টেজ ভিআইএন না? তাহলে ভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভিআইএন লিখতে পারি, মাইনাস ভিবির পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? 0 ভোল্ট। 0 ভোল্ট পারি কিনা? অতএব আমরা পাবো ভি আউট বাই কত? সিম্পলি ভিআইএন লিখতে পারি কিনা? পারতাম তো নাকি? এরকম তো পারি নাকি? কিন্তু সরাসরি তো আমরা এটা লিখতে পারতাম, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, কিন্তু এটা লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ তুমি এখন এখানে 0 ভোল্ট আছে, এই জন্য তুমি এখানে কি করতে পারতেছো? এখানে তুমি ইনপুট মাইনাস 0 ভোল্ট মানে ইনপুট ভোল্টেজ লিখতে পারতেছো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি ভোল্টেজ থাকে তখন তার তুমি কি করতে পারতো না? ইনপুট ভোল্টেজ লিখতে তখন দুটো ডিফারেন্স নিয়ে কাজ করতে না। আমরা ইন জেনারেল প্রসেস আমরা আগাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা বের করবো কি ভোল্টেজ বলো? আউটপুট ভোল্টেজ বের করবো। ঠিক আছে, আউটপুট ভোল্টেজের মান বের করো। সেটা কি হবে? ওপেন লুপ গেইন গুণ হবে কত বলো? ভিআইএন। আচ্ছা, ওপেন লুপ গেইনের মান কত বলো? 10 টু দি পাওয়ার কত বলো? 4। কত ভোল্ট? 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। কত ভোল্ট পাচ্ছে? 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। ঠিক আছে, ভালো কথা। 10 টু দি পাওয়ার 4 গুণ হবে কি বলো? ইনপুট ভোল্টেজ না? ভিআইএন, তাই কি না? ইনপুট ভোল্টেজ না? আচ্ছা, এই ইনপুট ভোল্টেজে আমরা কি সাপ্লাই দেবো বলো? ইনপুট ভোল্টেজ আমরা কি সাপ্লাই দেবো? এই ইনপুট ভোল্টেজ মনে করো অপ অ্যাম্প দ্বারা কি কোন একটা সাউন্ড কি বড় আকারে কি করতে চায়? অ্যাম্পলিফাই করতে চায় না? অপ অ্যাম্প তো অ্যাম্পলিফাই করে, অপারেশনাল অ্যাম্পলিফাই কি কাজ করে? অ্যাম্পলিফাই করবে। তাই কি অ্যাম্পলিফাই করবে? আমার যে গলার যে ভয়েস, তার এই কি করবে? সে অ্যাম্পলিফাই করবে। তাহলে আমার যে গলার ভয়েস, সেটা কিরকম দেখতে? এরকম না? ধরে নিই পিওর সাইনের, আমি খুব সুন্দরভাবে কথাবার্তা বলতেছি, এরকম পিওর সাইনে আসতেছে। তাহলে আমি এই সিগন্যাল যদি বড় করে শুনতে চাই, তাহলে এই সিগন্যাল ধরে কোথায় লাগাই দেবো? আমি এই ইনপুটে দিয়ে দেবো। যদি আমরা ইনপুটে মাইক্রোফোনের মাধ্যমে দিয়ে দিই, আর বেশ বড় সড় আকারে কি করতে পারবো? আমি সেটাকে অ্যাম্পলিফায়ার আকারে পাবো। বোঝা গেছে না? জানি ক্লিয়ার তো? তাহলে ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কিছু কনফিউশন অ্যারাইজ হচ্ছে অনেকের মনে, যে আচ্ছা তোমরা কি এরকম মনে করছো আগে, সেটা আমার একটু বলো। যে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? এই পাশে আমরা প্লাস বি সাইড দেবো, এই পাশে আমরা এগুলো দেখানোর দরকার নাই। আচ্ছা, তোমরা কি এরকম মনে করতেছো যে এইটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট, তাই না? এটা তো হচ্ছে ভিবি, এটা কি ভিএ। কথা হচ্ছে ভাই, এই জায়গায় আমরা যেই সিগন্যাল, এইটাকে আলাদাভাবে সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে এখানে, সেটা তুমি এভাবে আলাদা সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরে গেছে? ঠিক এইটাও কি করা যাবে? আলাদাভাবে সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন না? বুঝেন না? এরকম ভাবা যাবে না ভুলেও যে একই সিগন্যালের এরকম ভাবা যাবে না যে ঠিক আছে ভাই আপনি যে সিগন্যালটা দিচ্ছেন সেটা এরকম, এখানে প্লাস প্রান্ত এখানে মাইনাস প্রান্ত, এই যে সিগন্যাল এরকম না। কিন্তু বুঝতে পারা গেছে? এর ডেডিকেটেডলি আলাদা আলাদা ইনপুট, ডেডিকেটেডলি আলাদা আলাদা ইনপুট।
যদি আমি একে অ্যাম্পলিফাই করতে চাই তাহলে আমি এইখানে আমরা এই সিগন্যাল দেবো, ইনপুট ভোল্টেজ আমরা এখানে দেবো, আর বাকিটা কি করে দেবো, গ্রাউন্ড করে দেবো। তাহলে গ্রাউন্ড করে দিলে ডিফারেন্স কত হবে, ভি ইন মাইনাস কত, 0, ঘুরে ফিরে ইনপুট ভোল্টেজ সে কি ভি ইনই হচ্ছে। আমি যদি এই সিগন্যাল অ্যাম্পলিফাই করতে চাই, ঠিক আছে, তাহলে আমি একে রাখবো আর একে কি করে দেবো, গ্রাউন্ড করে দেবো। তাহলে যদি গ্রাউন্ড করে তাহলে এখানে কত ভোল্ট পাচ্ছি, 0 ভোল্ট। তাহলে এই ভোল্টেজ মাইনাস 0 ভোল্ট ডিফারেন্স নেবে তো নাকি, এই ভোল্টেজ মাইনাস 0 ভোল্ট, তাহলে ঘুরে ফেলে ইনপুটে শুধু কি থাকবে, ইনপুট ভোল্টেজটাই থাকবে, এবং ওইটাই সে আউটপুটে কি হবে, সেখানে আউটপুটে কি হচ্ছে, অ্যাম্পলিফাই হবে। বুঝতে পারছেন না, বোঝেন নাকি তাও কনফিউশন আছে? আরো কিছু কনফিউশন দেখেন, ভাই আপনি এখানে নেগেটিভ প্রান্ত দিচ্ছেন, তার মানে এখানে আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে, আরে ভাই এরকম চিন্তা করা যাবে না। জাস্ট এখানে বলা হচ্ছে মাইনাস ইনপুট দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি যে সাপ্লাই দিবা সেটা এখানে কি উল্টে যাবে, উল্টায় কে নেগেটিভ, কোন একটা সংখ্যাকে উল্টায় কে নেগেটিভ সাইন উল্টায় না, তাহলে এই জন্য জাস্ট ওকে নেগেটিভ ইনপুট দ্বারা সিম্বলাইজ করা হয়েছে। এখানে তো আমরা সাধারণত অল্টারনেটিং সিগন্যাল দেবো, তাই না, অল্টারনেটিং সিগন্যাল এইভাবে দেবো আমরা সিগন্যাল। তাহলে আমরা এই সিগন্যালটা এখানে দেই, আউটপুটে দেখা যাবে যে অনেক বড় আকারে এরকম ভাবে নেগেটিভ দিকে পাচ্ছি, অনেক বড় আকারে বড় করে আমরা এরকম পাচ্ছি। আমরা যদি এই সিগন্যালটা আমরা যদি এখানে দিতাম, এটাকে 0 করে দিতাম, আমার কথা কি বোঝা গেছে না, যায়নি? এই দুই কনফিউশন ক্লিয়ার আছে নাকি? তো এটাকে ডেডিকেটেড ইনপুট, এরকম না যে এই দুই প্রান্তের মাঝখানে আমরা সাপ্লাই দেবো, এরকম না, সিগন্যাল এখানে অ্যাপ্লাই করা হবে না। সিগন্যাল হয়তো এটাই অ্যাপ্লাই করবা আর না এটাই অ্যাপ্লাই করবা। এই তো বুঝছো না, বোঝো না? তাহলে আমরা যেটা ছিলাম এটাতে আমরা দেখলাম যে গেইন হচ্ছে কত, 10⁴, আর ইনপুট ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করবো। ইনপুটে অবশ্যই আমরা কি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, কোন একটা, এই যে আমাদের যে গলার ভয়েস, চিন্তা করো ওই গলার ভয়েসের থেকে যে মাইক্রোফোন থেকে সিগন্যালটা পাবো, ওই সিগন্যাল সরাসরি তার দিয়ে কোথায় লাগাই দেবো, আমি এখানে লাগাই দেবো। বুঝতে পারা গেছে? তাহলে এইটাই হচ্ছে আমার সেই ইনপুট ভোল্টেজ। সেই ইনপুট ভোল্টেজ একটু বড় করে এখানে লার্জ স্কেলে দেখানো হচ্ছে, তাই না? তাহলে ইনপুট ভোল্টেজ এরকম না, আমরা এরকম দেখাচ্ছি, একটু বড় করে দেখাই যাতে আমাদের ড্রয়িংয়ে আমাদের ঝামেলা না হয়, ঠিক আছে নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ না? আচ্ছা, এই ভোল্টেজের পিকটা কেমন হবে, 100 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট, মানে 5000 ভোল্ট? না, এরকম হতে পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কোন সিগন্যাল অ্যাপ্লাই করছি, আমাদের যে গলার ভয়েস সেটাতে অ্যাপ্লাই করছি নাকি? তাহলে আমার গলার ভয়েস থেকে সর্বোচ্চ কত ভোল্টেজ উৎপন্ন হতে পারে, এরকম 1.6 মিলিভোল্ট হতে পারে সর্বোচ্চ। আমি যে কথাবার্তা বলতেছি, মাইক্রোফোনের যে ডায়াফ্রাম নাড়াচাড়া করতেছে, তো ডায়াফ্রামের নাড়াচাড়ার কারণে যে ভোল্টেজ সিগন্যাল উৎপন্ন হবে, ওই সিগন্যালের সর্বোচ্চ ভোল্টেজ কেমন রেঞ্জের, মিলিভোল্টের রেঞ্জে। বুঝতে পারছেন না, বুঝেন না? কি ভোল্টের রেঞ্জে, মিলিভোল্টের রেঞ্জে। তাহলে আপনি এখানে যে ভোল্টেজ দিচ্ছেন, ওই ভোল্টেজের সর্বোচ্চ মান কত বলেন, 1.6 মিলিভোল্ট ধরলাম। এবং আমরা একটা স্ট্রেচ চিন্তা করলাম, এবং আমরা একটু বুদ্ধি করে আলোচনার খাতিরে আমরা এরকম বলতে পারি যে ভাই এই লেভেলটা হচ্ছে কত, এই যে এখানে আছে 1.6 মিলিভোল্ট, আর এই লেভেল আছে কত ভোল্ট বলো, 1.5 মিলিভোল্ট। একইভাবে নেগেটিভ দিকেও ভাই আমাদের কত ভোল্টেজ থাকে বলো, মাইনাস 1.6 ভোল্ট। কত ভোল্ট বলো, কথা বলো না কেন, মাইনাস 1.6 ভোল্ট। আর এর একটু উপরে কি থাকবে বলো, সেই মাইনাস 1.5 ভোল্টের রেঞ্জ থাকবে। বুঝতে পারা গেছে? 5 মিলিভোল্টের একটা রেঞ্জ থাকবে, বুঝতে পারা গেছে? এবার আসো, চিন্তা করো তো, আমি এই সর্বোচ্চটাই এই ভোল্টেজটা, মানে এই যে সর্বোচ্চ ভোল্টেজটা আউটপুটে দেখা যাক কত ভোল্টেজ আছে সেটা দেখতে চাচ্ছি। কারণ এখানে তো স্টাডি অ্যানালাইসিস করতে গেলে একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমরা চেষ্টা করলাম যে না, আমরা সর্বোচ্চ ভোল্টেজ নিয়ে কাজ করতেছি। বুঝতে পেরে গেছে? সর্বোচ্চ ভোল্টেজ যখন এখানে অ্যাপ্লাই হয়েছে, তখন দেখা যাক ভাই এই আউটপুট ভোল্টেজের মান তখন কত হয়, যখন এইখানে ভোল্টেজ কত ভোল্ট, 1.6 ভোল্ট। তার মানে এখানে ভোল্টেজ বাড়তে 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 যখন 1.6 ভোল্ট মিলিভোল্ট হলো, তখন আউটপুটে আমার কত ভোল্টেজ আমরা পাওয়ার কথা ছিল, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো একটু, আমরা যেরকম বলি, অর্থাৎ এটা কি ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ না? এটা কি ভোল্টেজ, ইনপুটের ম্যাক্সিমাম না? তাহলে এর জন্যই আমরা কি আউটপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো। কথা বুঝতে নাকি বোঝা নাই? এটা কি ইনপুটের কি মিনিমাম ভোল্টেজ না? তাহলে এর জন্য আমরা আউটপুটে কি মিনিমাম ভোল্টেজ পাবো। এই কথা বুঝতে হবে, ঠিক না? ক্লিয়ার? তাহলে আমরা আউটপুট ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি, আউটপুটের মান ম্যাক্সিমাম কত হবে। তাহলে আউটপুটের ম্যাক্সিমাম যে মানটা হবে সেটা ডিপেন্ড করবে কার উপর, পুরোপুরি ইনপুটের উপর ডিপেন্ড করবে। তাহলে ইনপুট ম্যাক্সিমামের মান কত, ইনপুট ম্যাক্সিমামের উপর ডিপেন্ড করবে। ইনপুট ম্যাক্সিমাম মান কত বলো, আমি একটু লিখে দিই, ভি ইন, এটা কত ম্যাক্স না? তাহলে আমরা যদি বলতে চাই 10⁴ গুণ হবে কত বলো, 1.6 মিলিভোল্ট। গুণ করলে কত ভোল্ট আসবে বলো, গুণ করলে কত ভোল্ট চলে আসবে,
গুণ করলে চলে আসবে 16 ভোল্ট। গুণ করলে কত চলে আসবে বলেন? 16 ভোল্ট। এইদিকে তাকান তাহলে সাহেব, গুণ করলে কত ভোল্ট চলে আসবে বলেন? 16 ভোল্ট চলে আসবে। গুণ করলে কত ভোল্ট চলে আসবে? 16 ভোল্ট চলে আসবে। কিন্তু ভাই এই অপ অ্যাম্পের কি ক্ষমতা আছে আউটপুট ভোল্টেজ 16 ভোল্ট সাপ্লাই দেওয়ার? না। এই অপ অ্যাম্পের ক্ষমতা আছে কিনা বলুন, বলো 16 ভোল্ট দেওয়ার? আরে ভাই কেবলই তো বললাম। তাহলে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করে দেখলাম যে আউটপুট ভোল্টেজের মান যখন ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ কত ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, 1.6 মিলি ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, তখন আউটপুট ভোল্টেজ কত পাওয়ার কথা ছিল? 16 ভোল্ট। কিন্তু এই অপ অ্যাম্পের কি ক্ষমতা আছে 16 ভোল্ট দেওয়ার? কেন দেওয়ার ক্ষমতা নেই? কারণ এক্স্যাক্টলি আমার তো পাওয়ার সাপ্লাই থেকে হতে পারবে না, বেশি হতে পারবে না ভাই। তাহলে ভুতুরে ব্যাপার করবে নাকি? ব্যাপারটা মনে করো এখানে 5 ভোল্ট দিলাম, এখানে 10 ভোল্ট পাইলাম, আরে ভাই খুব ভালো তো, ঠিক না? তাহলে ট্রান্সমিশন যে লাইনগুলো আছে তাহলে ভোল্টেজ ধীরে ধীরে কি ডিকে না হয় কি ওর কাছে চলে আর বাড়ার কাছে ভুতুরে ব্যাপার হতো নাকি? তাহলে এরকম কখনোই যে কোনো পয়েন্ট থেকে ভোল্টেজ বলো না কেন ওই সার্কিটের ভেতর ওই পাওয়ার সাপ্লাই কি হতে পারবে না, বেশি হতে পারবে না। তার মানে এখানেও কত 15 ভোল্টের চেয়ে বেশি হওয়া কোনোভাবেই কি সম্ভব? তাহলে ভাই তখন কি হবে? তখন ঘটনা কি ঘটবে? তখন ঘটনা এরকম ঘটবে, দেখো। আচ্ছা আমি এইটা কত ভোল্ট বলো? 1.2 ভোল্ট, 1.2 মিলি ভোল্ট না? ধরো না এই লেভেলটা কত বলো? ধরো নেই আমরা 1.2 মিলি ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ 0 ভোল্ট থেকে বাড়তে 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 কত ভোল্ট আসছে? 1.2 মিলি ভোল্ট আসছে, তাই না? তাহলে আমরা যদি 1.2 মিলি ভোল্টের জন্য আউটপুটটা চেক দিই একটু, কত হবে তাহলে বলো? 10 টু দি পাওয়ার 4 গুণ হবে কত? ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত বলো? 12 মিলি ভোল্ট, সরি 1.2 মিলি ভোল্ট। তাহলে 1.2 মিলি ভোল্ট করলে এখানে আউটপুট ভোল্ট কত পাবো? 12 ভোল্ট। এই অপ অ্যাম্পের কি 12 ভোল্ট দেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? আছে, কারণ 12 ভোল্ট 15 ভোল্টের থেকে কম আছে। তাহলে এই অপ অ্যাম্প কত ভোল্ট দিতে পারবে? 12 ভোল্ট সাপ্লাই দিতে ক্ষমতা রাখে। আমার কথা কি বোঝা গেছে না? যায়নি? এবং আমরা যদি এরকম ভাবে বলি যে ভাই 1.5 মিলি ভোল্টের জন্য আউটপুট ভোল্টেজ কত দিতে হবে বলো? ভি আউট 10 টু দি পাওয়ার 4, মানে এই যে লেভেলটা, সেটা কত বলো? 1.5 কোন হবে কত বল? 15 ভোল্ট। তাহলে এই অপ অ্যাম্পের ক্ষমতা আছে কিনা 15 ভোল্ট আছে? 15 ভোল্ট আছে। কিন্তু ইনপুট ভোল্টেজের মান 0, প্রথমে মনে করো 0 মিলি ভোল্ট আছে, 0 মিলি ভোল্ট থেকে বাড়তে 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 1.2 মিলি ভোল্ট পর্যন্ত কি করতে পারতেছে? তাকে বৃদ্ধি গেইন করে মানে অ্যাম্পলিফাই করতে পারতেছে, তাই না? 1.2 মিলি ভোল্টকে সে কত ভোল্ট করে দিচ্ছে? 12 ভোল্ট। তাহলে অ্যাম্পলিফাই করতে পারছে এবং এই অপ অ্যাম্পের কি রেঞ্জের ভেতরে, তাই না? আবার যদি ইনপুট ভোল্টেজ আমার কত ভোল্ট চলে আসছে? 1.5 মিলি ভোল্ট। তাহলে 1.5 মিলি ভোল্টকে এই অপ অ্যাম্প দেখা যাচ্ছে কত ভোল্ট করে দিছে? 15 ভোল্ট করে দিছে। তাহলে অ্যাম্পলিফাই করতে পারছে নাকি পারে নাই? পারছে। কিন্তু ভাই এই 15 ভোল্টের পরে কিন্তু আর সে কি করতে পারবে না? অ্যাম্পলিফাই করতে পারবে না। তুমি এখানে 1.6 মিলি ভোল্ট দাও, তাহলে কত পাওয়ার কথা ছিল বলো? ভি আউট আমার কত বলো? 10 টু দি পাওয়ার 4 গুণ করতে হবে 1.6, তাহলে কত হবে বলো? 16 ভোল্ট, হুইচ ইজ ইম্পসিবল ফর দ্য অ্যাপ অ্যাম্প কনফিগারেশন, হুইচ ইজ টোটালি ইম্পসিবল, একদম ইম্পসিবল। এখানে 16 ভোল্ট কি পসিবল না? তাহলে কি হবে? তাহলে এই তখন আর 16 ভোল্ট, তখন এই 1.6 মিলি ভোল্ট আর কি করতে পারবে না? সে অ্যাম্পলিফাই করতে পারবে না। তখন সে 1.6 দাও, 1.7 দাও, 1.2 দাও, হাজার হাজার ভোল্ট দাও, যাই দাও না কেন ভাই, এখানে তার সর্বোচ্চ ভোল্টেজ 15 ভোল্টই দেখাবে। সে 15 ভোল্টকে ক্রস করতে পারবে না। অর্থাৎ ইনপুটে যখন এই 1.5 এর থেকে একটু বেশি মানে ভোল্টেজ আমার ইনপুটে অ্যাপ্লাই হবে, একটু বেশি মানে ভোল্টেজ অ্যাপ্লাই হবে ইনপুট ভোল্টেজ 1.5 এর থেকে, এবং যেটা কি এখানকার পাওয়ার সাপ্লাই কি করতেছে? ক্রস করতেছে, তখন কিন্তু আর কি করতে পারবে না? তাকে অ্যাম্পলিফাই করতে পারবে না। তখন এই পাওয়ার সাপ্লাইর যে মান, সেই মানের কি হয়ে যাবে? সমান মান আউটপুটে চলে আসবে। যত ভোল্টেজ দেখো তুমি 1.7 দিলে কত ভোল্ট? 17 ভোল্ট আসার কথা, 17 ভোল্ট দিতে পারবে? সর্বোচ্চ দিতে পারে কত ভোল্ট? 15 ভোল্ট। তখন আউটপুট 15 ভোল্ট পাবো। কথা হচ্ছে ভাই এইটা নাম আপনি প্লাস ভিসেট কেন বললেন? কি বললেন? প্লাস ভিসেট কেন বললেন? আমরা ওই জেফেটের ক্যারেক্টারিস্টিক্স দেখতেছিলাম না? জেফেট বলো, মসফেট বলো, তারপর হচ্ছে মসফেট এনহ্যান্সমেন্ট বলো, ডিপ্লেশন মোড বলো। তাহলে যখন ওই মসফেট স্যাচুরেশন লেভেলে, স্যাচুরেশন মোডে চলে যায়, তখন ভাই তার কার্ভটা কেমন হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায় না? কার্ভটা কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায় না? তাহলে দেখো তো তুমি 1.5 মিলি ভোল্টের পরে ইনপুট ভোল্টেজের মান 1.5 মিলি ভোল্টের পরে 1.5 অন দাও, 1.6 ভোল্ট দাও, 1.7 ভোল্ট দাও, যাই করো না কেন ভাই, ওই সময়ের জন্য আউটপুট ভোল্টেজ কত দেখাবে সবসময়? 15 ভোল্ট, 15 ভোল্ট, 15 ভোল্ট, 15 ভোল্ট। তেমন ওই অবস্থায় যত তুমি 1.5 মিলি ভোল্টের থেকে যত বেশি ভোল্টেজ দাও না কেন, আউটপুটের সময় কত ভোল্ট পাবো? 15 ভোল্ট পাবো না? তাহলে আমরা বলতে পারবো যে এর থেকে বেশি ভোল্টেজ আসলেই আউটপুট স্যাচুরেট হয়ে যাবে। আউটপুট কি হয়ে যাবে? আউটপুট একটা কনস্ট্যান্ট মানে পৌঁছায় যাবে, ওর বাইরে ওর উপরে যেতে পারবে না। তাহলে এই জন্য এই ভোল্টেজগুলোকে বলা হয় কি ভোল্টেজ? স্যাচুরেশন ভোল্টেজ। এই ভোল্টেজগুলোকে বলা হয় কি? স্যাচুরেশন ভোল্টেজ। প্লাস ভিসারের কি ভোল্টেজ? মাইনাস ভিসার। আমরা তো কি বুঝছো নাকি বোঝা নাই? তাহলে দেখা যাক ওই সময় অপ অ্যাম্পটা কেমন হবে বলো তো। আচ্ছা এই যে 1.5 মিলি ভোল্ট যেটা আছে, এই 1.5 মিলি ভোল্ট পর্যন্ত কি করতে পারবে বলো?
মানে কি করতে পারবে, বাড়তে পারবে। মানে অ্যাম্পলিফাই করতে পারবে না। 1.5 মিলি ভোল্ট সে কত ভোল্ট বানিয়ে দিচ্ছে, 15 ভোল্ট বানিয়ে দিচ্ছে, তাই কি না? আবার দেখো তো ভাই এইখানে যেটা আছে, এই যে জায়গাটা আছে, আমরা একটু জোন বানাই কিছুটা। এটা হচ্ছে আমার সেই জিরো ক্রসিং পয়েন্ট, তাই কি না? এটা কত বলো, এটা জিরো ক্রসিং পয়েন্ট। আচ্ছা ঠিক সেম কথাটা যদি আমরা এরকম দাঁড়িয়ে ভাবে না থাক। বলতে চাই, মারানে ডিস্টার্ব করতেছে, দেখো এদিকে। এবার আসো, তাহলে দেখো তো আমরা এরকম যদি বলা ট্রাই করতে থাকি, দেখো তো ধরো ইনপুটে কত ভোল্ট, 0 ভোল্ট, তাহলে 0 ভোল্টের জন্য আউটপুট ভোল্টেজ কত পাবো, 0 ভোল্টই পাবো। আচ্ছা 1.2 মিলি ভোল্টের জন্য আউটপুট ভোল্টেজ কত হবে, 12 ভোল্ট না, কত ভোল্ট হবে? তাহলে ধরে নিলাম এটা হচ্ছে তোমার সেই কি ভোল্টেজ, 12 ভোল্টেজ, তাই কি না? তাহলে আউটপুট ভোল্টেজ মনে করো এরকম ভাবে বাড়তেছে, তাই না? এরকম ভাবে বাড়তে বাড়তে কত ভোল্টেজ পর্যন্ত অ্যাম্পলিফাই করতে পারবে, 1.5 মিলি ভোল্ট পর্যন্ত। তাহলে মনে করো 1.5 মিলি ভোল্ট পর্যন্ত, এই যে 1.5 মিলি ভোল্ট পর্যন্ত, এই যে 15 ভোল্ট হয়ে গেল, বুঝতে পারে কত ভোল্ট পর্যন্ত এটা চলে গেল। 15 ভোল্ট। এইখানে আছে সেই কত ভোল্ট, তোমার সেই 15 ভোল্ট, 15 ভোল্ট আউটপুট ভোল্টেজ না, এটা কত ভোল্ট, 15 ভোল্ট। 15 ভোল্ট আছে এখানে, এই লেভেলটা কত ভোল্টেজ, 15 ভোল্ট, তাই কি না? তাহলে আউটপুট ভোল্টেজ 1.5 মিলি ভোল্টের থেকে বড় হইলে ভাই, ইনপুট ভোল্টেজ 1.5 এর থেকে বড় হইলে আউটপুট ভোল্টেজ তার 15 ভোল্টের থেকে বেশি হয়ে যাবে, যেটা কি সম্ভব না। না, কারণ সাপ্লাই দিয়ে রাখছে কত ভোল্ট বলো, 15 ভোল্ট, বেশি না। তাহলে তখন কিন্তু আউটপুট ভোল্টেজ আর এইদিকে আর কি করতে পারবে না, বাড়তে পারবে না, তখন আউটপুট ভোল্টেজ কি স্যাচুরেট হয়ে যাবে না, এই যে কত ভোল্ট স্যাচুরেট হবে, সেই প্লাস ভিসের স্যাচুরেট হয়ে গেল। এবং তখন এই জিনিসগুলো এইভাবে যাওয়ার কথা ছিল না, যেতে পারছে, না। পারে নাই, যেতে পারছে না। পারে নাই, কেন পারে নাই? কারণ ওই অপ অ্যাম্পের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আউটপুট ভোল্টেজ দেওয়ার, বুঝতে পারা গেছে? জি। তাহলে কীভাবে এরকম ভাবে না বেড়ে সে কত ভোল্টেজ যাবে, তখন ইনপুট এই 1.51, 1.52, 1.6 যাই করো না কেন ভাই, আউটপুট ভোল্টেজ 15 ভোল্টের বেশি হবে না, আউটপুট ভোল্টেজ 15 ভোল্টে সেট হয়ে যাবে। তাহলে আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এই সর্বোচ্চ মানে যাওয়ার পরে আবার কি কমতেছে না, কমতে 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 যখন এইখানে চলে আসছে, তখন বলো এখানে আবার কত ভোল্ট চলে আসছে, 1.5 মিলি ভোল্টে চলে আসছে না? তাহলে আবার সে 1.5 মিলি ভোল্টেজে 15 ভোল্ট পেলো, তাই কি না? এর উপর তো স্যাচুরেট হয়ে গেছে, এর উপরে যেতে পারবে না, পারবে কি, পারবে না। তাহলে চিন্তা মনে করো যে এইখানে যখন চলবে তখন এবার কত ভোল্ট, 1.4 মিলি ভোল্ট, আবার কত ভোল্ট, 1.3, 1.2, তাই কি না? তাহলে এইগুলোকে আবার সে কি করতে পারবে, অ্যাম্পলিফাই করতে পারবে। তার মানে এইগুলোর জন্য আবার আউটপুট পাকি করবে, শুরু করবে না, এই আউটপুট পাকি এসে এইভাবে শুরু হয়েছে যে, বুঝছো নাকি বোঝা নাই, বুঝছেন? বুঝছো নাকি বোঝা নাই, ক্লিয়ার তো এটুকু নাকি? জি। সব ঠিক আছে, ভালো কথা, এই পর্যন্ত আসলো। আচ্ছা এই নেগেটিভ দিকে কি করতে পারবে, অবশ্যই পারবে। কেন পারবে? কারণ নেগেটিভ দিকে দেওয়া মানে এই মনে করো যে 0 ভোল্ট, মাইনাস 1.1, 1.2, 1.3, 1.4, মাইনাস 1.5। তাহলে যখন আমরা এখানে মাইনাস 1.5 দেবো, সরি এখানে যখন মাইনাস 1.5 ভোল্ট মানে এই যে লেভেলে এই ভোল্টেজ দেবো, মাইনাস 1.5 ভোল্টেজ দেবো, তখন আউটপুট কলটা কত ভোল্টেজ হবে, মাইনাস 15 ভোল্ট হবে। কত ভোল্ট হবে বলো, মাইনাস 15 ভোল্ট। তাহলে দেখো তো এদের রেঞ্জের ভিতরে থাকতে হবে, আমাদের যে রেঞ্জটা কেমন বলো, প্লাস 15 থেকে -15 পর্যন্ত। মাইনাস 15, এদের ভিতরে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে তাকে। তাহলে আমি যদি এখানে মাইনাস 1.5 দিই, যখন এখানে মাইনাস 1.5 দেবো, এইখানে মাইনাস 1.5 না, তাহলে মাইনাস 1.5 দেবো মানে আউটপুট ভোল্টেজ কত কত চলে আসে, মাইনাস 15 ভোল্ট চলে আসে। তাহলে এইটুকু কি করতে পারে, অ্যাম্পলিফাই করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, কারণ অপ অ্যাম্পের তার রেঞ্জের ভিতর আছে, এই রেঞ্জের ভিতর আছে অপ অ্যাম্পের। তাহলে এখানে এবার ভোল্টেজ অ্যাম্পলিফাই কত হবে বলো, মাইনাস 15 ভোল্ট হবে না? এই যে এটা এখানে কত ভোল্ট আছে, এই যে এই বরাবর কত ভোল্টেজ পেলাম, মাইনাস 15 ভোল্ট পেলাম। তাহলে 1.5 এর থেকে যখন মাইনাস 1.6 চলে আসবে, তখন ভাই আউটপুট ভোল্টেজ কত হবে, মাইনাস 16 ভোল্ট হবে না? আমরা যদি এখানে মাইনাস 1.6 দিই, 1.6 এর সাথে গেইন 10 টু দি পাওয়ার 4 গুণ দিই, তাহলে এখানে কত ভোল্ট চলে, মাইনাস 16। তাহলে মাইনাস 16 কি আমার এই রেঞ্জের ভিতর আছে নাকি বাইরে চলে গেছে? বাইরে চলে গেছে ভাই। তাহলে কি করতে পারবে আর তাকে অ্যাম্পলিফাই করতে পারবে না। তখন কত মানে সেট হয়ে যাবে আউটপুট ভোল্টেজ, মাইনাস 15 বেশি দিতে পারবে না ইচ্ছা থাকলেও। তাহলে সে মাইনাস 15 তুমি যাই দাও না কেন, 1.6, 1.7 যাই দাও না কেন, সবসময়ের জন্য 1.5 এর থেকে বড় হইলেই দেখতেছিলাম সে কি সাপ্লাই থেকে ক্রস করতেছিল। সুতরাং সাপ্লাই ক্রস করতে পারবে না, আমরা বলে দিলাম কত 15 ভোল্টে সেট হয়ে গেল। কিন্তু যাওয়ার কথা ছিল কি, এরকম যাওয়ার কথা ছিল না বলো, তাই কি নাকি? যেতে কি পারছে নাকি পারে নাই? না, পারে নাই। পারে নাই কেন? কাটা লিমিটটা ক্রস কারণ করে এই সাপ্লাই থেকে কি করতে পারছে, ক্রস করছে, এটা কি সম্ভব না। আবার যখন এখানে মাইনাস 1.5 এর থেকে আবার চলে, তখন এগুলো কি করতে পারবে, আবার এগুলো কি গিয়ে এমপ্লিফাই করতে পারবে না। কারণ তখন আবার কোন রেঞ্জে ঢুকে যাচ্ছে, এই রেঞ্জের ভিতরে চলে আসছে না, এই যে এখান থেকে একদম এই রেঞ্জের ভিতরে চলে আসছে, সাপ্লাই রেঞ্জের ভিতরে চলে আসতেছে। তাহলে সুতরাং তখন আবার আমরা আউটপুট পাওয়া শুরু করবো। বুঝতে পারছেন নাকি বুঝেন না? তাহলে ভাই ব্যাপারটা সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো একটু, সমস্যাটা কোথায় হচ্ছে?
আমরা তো এখানে ইনপুট সিগন্যাল দিলাম, আমরা আউটপুট সিগন্যাল আমরা পেলাম, তাহলে তো ভাই আমার দরকার অ্যাম্পলিফাই করা দরকার। আচ্ছা ঠিক আছে, অ্যাম্পলিফাই তো হয়েছে, অ্যাম্পলিফাই যে হয়নি তা তো তুমি বলতে পারছো না, অ্যাম্পলিফাই তো অবশ্যই হয়েছে। আগে ছোট সিগন্যাল ছিল, দেখো তো আগে এখন সিগন্যাল কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। ব্যাপারটা সে এই ধরনের অ্যাম্পলিফিকেশনকে আমি চাই না, এই ধরনের কি অ্যাম্পলিফিকেশন আমি চাই বলো? চাই না। কেন চাই না? এইগুলোকে বলা হয় ডিস্টর্টেড অ্যাম্পলিফিকেশন বলে। এগুলোকে কি বলা হয়? ডিস্টর্টেড অ্যাম্পলিফিকেশন, মানে বিকৃত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকৃত। বিকৃত। কিভাবে বিকৃত হয়েছে? ধরে নাও আমি একটা মানে মানে কি বলে, একটা আন্দাজে একটু মানে আন্তর্জাতিক একটা উদাহরণ আনার ট্রাই করতেছি। ধরো তুমি একটা নাম উচ্চারণ করতেছো, তাই না? তাহলে তুমি ধরো আমাদের এখানে সাগর হচ্ছে পপুলার, তাহলে এইটুক ধরো আমি যখন সা উচ্চারণ করলাম মুখের, কি উচ্চারণ করলাম? মুখের সা উচ্চারণ করলাম, তাহলে ধরো এইটুক পরিমাণ ভোল্টেজ পেলো। যখন গ উচ্চারণ করলাম তখন এইটুক পরিমাণ ভোল্টেজ আসলো। আমি যখন র উচ্চারণ করলাম তখন দেখা যাবে এইটুক পরিমাণ ভোল্টেজ আসলো, ঠিক না? তাহলে এইটুক কি বহন করছে? সা। এইটুক কি? গ। এইটুক কি? র। তাহলে যখন সা উচ্চারণ করে তখন কত ভোল্টের রেঞ্জে আছে? 1.5 এর রেঞ্জে আছে। তাহলে এটা কি করতে পারবে? 15 ভোল্ট আসবে। তো মানে শাকে সে কি করে দিল? বড় করে দিল। শাকে এই যে আরো বড় করে দিল। আগে সা ছোট করেছিল, এখন কি? আগে ছোট করে বলছিলাম সা, সেটা এখন কেমন হয়েছে? সা। এরকম হয়েছে। এবার আসো দেখো তো, এইটুককে আমরা কি বলতেছি ভাই? এইটুককে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট? গ দ্বারা রিপ্রেজেন্ট করতেছিলাম, তাই না? তাহলে গ যখন বলতেছি তখন তো ভাই সে তার ইনপুট ভোল্টেজ কি করে যাচ্ছে? 1.5 তে ক্রস করতেছে। 1.5 যখন ক্রস করতেছে তখন তো এই অপ অ্যাম্পের তো ক্ষমতা নাই এখানে তাকে ওই 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 মানের জন্য আউটপুট পাওয়া। তাহলে এইখানে যে গ ছিল, ওই গ মাঝখান থেকে কি হয়ে গেছে? হাওয়া হয়ে গেছে। গ আমরা আউটপুটে পাই নাই, পাইছি নাকি? আবার কিভাবে? আবার যখন এই যে র উচ্চারণ করলাম তখন আবার কি আমাদের যে অ্যাম্পলিফাইং যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের ভিতরে আমরা সাপ্লাইড যে রেঞ্জের ভিতরে পাচ্ছিলাম, তখন দেখা যায় র টাইম অ্যাম্পলিফাই হয়েছে। আগে ছোট করে বলতেছিলাম র, এখন সেটা কি করে শোনা যাবে? বড় করে র শোনা যাবে। তাহলে আমি বলতেছি ইনপুটে সাগর, আর আউটপুট পাচ্ছি কি? সার। সার 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 সার। গ কেটে যাচ্ছে, তাই কি না? তাহলে আমি কি চাই এরকম বিকৃত কোনো কিছু বেরোক? আমি মনে করি রুবেল বলতেছি, আমি মনে করি রুবেল বলতেছি, মনে করি রুল হয়ে গেল। আমি তো এই ধরনের মনে করো গান, তাহলে কি হবে? গান বাজবে একটা, শুনবো আর একটা। তাহলে আমি তো এই ধরনের অ্যাম্পলিফিকেশন চাই বলো? চাই না। আমি চাই আমার কথার প্রত্যেকটা নোট, প্রত্যেকটা পিচ, প্রত্যেকটা ওয়ার্ড আমি চাই আউটপুটে। কিন্তু এখানে সে ওয়ার্ডই কি হয়ে যাচ্ছে? বাদ যাচ্ছে। তার মানে এইগুলোকে বলে ডিস্টর্টেড অ্যাম্পলিফিকেশন বলে। কি বলে? ডিস্টর্টেড অ্যাম্পলিফিকেশন বলে। ডিস্টর্টেড অ্যাম্পলিফিকেশন মানে অ্যাম্পলিফিকেশন হচ্ছে কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে। অ্যাম্পলিফিকেশনটা কি হয়ে যাচ্ছে? বিকৃত। আচ্ছা, এই ডিস্টরশন ঠেকানোর জন্য কি করতে পারি? ডিস্টরশন ঠেকানোর জন্য কি করতে পারি? ডিস্টরশন ঠেকানোর জন্য একটা কাজ করতে পারি। এখানকার কি ভোল্টেজ বাড়াবো? সাপ্লাই ভোল্টেজ বাড়াবো। আমরা যদি মনে করি 25 ভোল্ট করে দিতে পারতাম তাহলে আর কোনো সমস্যা ছিল না। কিন্তু চিন্তা করো, প্রবলেম আছে। কি প্রবলেম? এতে তো আর 25 ভোল্টের বেশি তুমি দিতে পারবে না। আচ্ছা, একজন মনে করো কথা বলতেছে এমন জোরে জোরে ভোল্টেজে, মনে করো তার 3 মিলিভোল্ট উৎপন্ন হয়েছে। 3 মিলিভোল্ট উৎপন্ন হয়েছে। কত ভোল্টেজ উৎপন্ন? 3 মিলিভোল্ট উৎপন্ন হবে। তাহলে 3 মিলিভোল্ট 10⁴ যদি গুণ দেই তাহলে কত? 30। তাহলে তো ক্রস করে যাচ্ছে। তাহলে ওখান থেকে দেখা যাবে কিছু পরিমাণ কোয়ার্ড কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে বাড়ায় লাভ নাই। এভাবে বাড়ায় কি নাই? লাভ হচ্ছে কি? এটা বাড়ায় লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড আমি কিন্তু কি চাচ্ছি? ডিস্টরশন রিমুভ করা ট্রাই করছি। দেখো, বুঝতে পারা গেছে না? যায়নি। ডিস্টরশন হবে না যাতে রিমুভ করা ট্রাই করতেছি। ডিস্টরশন কোন কোন ক্ষেত্রে হবে না, কি কি করলে ডিস্টরশন থাকবে না বা ডিস্টরশন হবে না, সেটা আমরা জানার ট্রাই করতেছি। তাহলে প্রথম কথা, আমাকে দোলন বললো কি ভাই, ঠিক আছে ভাই আপনি প্লাস ভি সেট আর কি বাড়ান? মাইনাস ভি সেট বাড়ান, কোনো সমস্যা নেই। এটা বাড়ায় দেবেন, তাহলে এই অনেক রেঞ্জ জুড়ে কি করতে পারবে? অনেক বড় রেঞ্জ জুড়ে অ্যাম্পলিফাই করতে পারবে। কিন্তু এক্ষেত্রে কি অ্যাম্পলিফাই মনে করো 3 ভোল্ট, মনে করো 25 ভোল্ট দিলাম, যে উদাহরণটা দিলাম 3 মিলিভোল্টের কথা হচ্ছে, তাহলে 3 × 10⁴, তাহলে কত ভোল্ট উৎপন্ন হবে? 30 ভোল্ট। তাহলে তো আবার রেঞ্জ ক্রস করলো। তো এটা ভালো সলিউশন না। 2 নম্বর সলিউশন কি হতে পারে ভাই? এমন ভাবে কথা বলো, এমন ভাবে সিগন্যাল অ্যাপ্লাই করো যাতে ইনপুট ভোল্টেজ 1.5 মিলিভোল্টের উপর না যায়। হতে পারে কিনা? তাহলে আমার যদি ইনপুট ভোল্টেজ 1.5 মিলিভোল্টের উপরে না যায়,
তাহলে তো আমার এই যে ডিস্টর্টেড রিজিয়ন, যেটা ডিস্টরশন আছে যে এলাকা জুড়ে, ওই এলাকায় তো সিগন্যাল যাচ্ছেই না, তাহলে তো আমার ডিস্টরশন হবে না। হুম। কিন্তু ভাই এটাও একটা গাঁজাখুরের সলিউশন। কেন? আমি কিভাবে হ্যাঁ, মানে আমার ওই লাউড স্পিকার বা মাইক্রোফোনের গায়ে লিখে রাখতে হবে যে ভাই আপনি মাইক্রোফোনের এর গায়ে বেশি দিতে পারেন। ভাই মাইক্রোফোনের গায়ে কি লিখে রাখতে হবে যে ভাই আপনি যে মাইক্রোফোনে কথা বলতেছেন, ওই মাইক্রোফোনে আপনি যে কথা বলতেছেন, ওই মাইক্রোফোনে ভাই এমন ভাবে কথা বলবেন যাতে আপনি কত 1.5 মিলি ভোল্টের কি হয় না, উপরে না চলে যায়। যদি 1.5 মিলি ভোল্টের উপরে চলে যায় তাহলে সুন্দর করে আপনার কিছু কিছু ওয়ার্ড কি হয়ে যাবে, কেটে যাবে, বাদ কেটে হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন আপনি বললেন যে আপনারা সবাই ভালো মানুষ, আপনারা সবাই ভালো না, আপনারা ধরো এরকম বলছে আপনারা সবাই ভালো না, আপনারা সবাই কি ভালো না বলতেছি কাউরে, বা তুমি ভালো না, তাহলে তো নটা বাদ হয়ে যেতে পারে, তাই কি না? আবার ভালোটা বাদ হয়ে যেতে পারে, বিভিন্ন কথাবার্তা হইতে পারে, তাই কি না? তো এটাও কিন্তু একটা ভালো সলিউশন না। প্রথম কথা দোলন বললো কি এই পাওয়ার সাপ্লাই বাড়ান, যেটা আসলে প্র্যাকটিক্যালি ফিজিবল না, পসিবল না, পসিবল, কিন্তু অপাম নিতে পারবে না। তুমি কত ভোল্টেজ দেবো? অপাম নিতে পারবে? অপাম তো আর ডিভাইস তো ভাই, নাকি? অপাম তো এত ভোল্টেজ দিতে পারবে না। দ্বিতীয় সলিউশন কি আসলো? তুমি এমনভাবে কথা বলো যাতে এই 1.5 ভোল্টের ক্রস না করে। তাহলে 1.5 মিলি ভোল্ট তো ভাই ঠিকই ক্রস করলো, নাকি? তার মানে আমরা এইটা নিয়ে একটু কথাবার্তা বলি, এটা নিয়ে একটু কথাবার্তা বলি, এটা নিয়ে একটু কথাবার্তা বলি আমরা। দেখো তাহলে দেখো তো আমরা যদি এভাবে বলি, আমরা এই কন্ডিশনে একটু কথাবার্তা বলি। আচ্ছা দেখো তো আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম মান কত হতে পারে? সর্বোচ্চ প্লাস ভি সেটের সমান, মানে সেটা কত ভোল্ট? প্লাস 15 ভোল্ট। আর আউটপুট ভোল্টেজের যে মিনিমাম মান সেটা কত হতে পারে? এদিকে মাইনাস সেটা কত হতে পারে? মাইনাস ভি সেট, মানে সর্বোচ্চ কত? মাইনাস 15 ভোল্ট। তার মানে আমরা রেফারেন্সটা ড্র করলাম, এই যে আমরা রেফারেন্স ড্র করলাম, সেটা হচ্ছে কত ভোল্ট? মাইনাস 15 ভোল্টের কি হতে পারবে না, এটা হচ্ছে মিনিমাম, এর কম আসতে পারবে না। আর 15 ভোল্ট হচ্ছে কি বলো? ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে কি বলেন? মিনিমাম। তাহলে 15 ভোল্টের বেশি হইতে পারবে না, আর মাইনাস 15 কি হইতে পারবে না? কম হইতে পারবে না। তার মানে এই রেঞ্জের এমন সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে যাতে আউটপুট ভোল্টেজ এই রেঞ্জে থাকে। আমার কথা কি বোঝা গেছে না জানি? এই রেঞ্জের ভিতর থাকে, বুঝতে পারা গেছে? ভাই একটু কষ্ট করে আবার একটু আমরা ইনপুট ভোল্টেজ এমন মানে অ্যাপ্লাই করবো যাতে এই দুটো রেঞ্জের ভিতরে আউটপুট ভোল্টেজটা থাকে, তাহলে আমরা কি ডিসটরশন লেস অ্যাম্প্লিফিকেশন পাবো, আর নতুবা ডিসটরশন চলে আসবে আউটপুটে। বুঝতে পারা গেছে? এই রেঞ্জের বাইরে চলে। এবার আসো আমরা এরকম কি বলতে পারি, দেখো তো। আচ্ছা তাহলে আমরা কন্ডিশন লাগাচ্ছি কার উপর? ইনপুট ভোল্টেজের উপর কন্ডিশন লাগাচ্ছি না যে ভাই আপনি মাইক্রোফোনে এমন আস্তে আস্তে কথা বলবেন যাতে কত 1.5 ভোল্ট কি করে না করে, ক্রস না করে। তাহলে আমরা কন্ডিশন লাগাচ্ছি কার উপর? যে মাইক্রোফোন ধরে আছে তার উপর। তাহলে ইনপুট ভোল্টেজের উপর আমরা কন্ডিশন লাগাচ্ছি নাকি? তাহলে আমরা ইনপুট ভোল্টেজের উপর যদি আমরা কন্ডিশন দেই, তাহলে ইনপুট ভোল্টেজ কীভাবে বের করবো বলো? ইনপুট ভোল্টেজ বের করার উপায় হচ্ছে, ভালো করে বুঝে দেখো, আউটপুট ভোল্টেজ আমরা কি রেঞ্জটা আছি এই এই অংশে কি যাচ্ছি? রেঞ্জটা যাচ্ছি না? এই অংশে রেঞ্জটা যাচ্ছি না? ইনপুট ভোল্টেজ, এটা তো আউটপুট ভোল্টেজের রেঞ্জ, তাই কি না? এখানে কত ভোল্ট? মাইনাস 15, এখানে কত ভোল্ট? প্লাস 15। তাহলে এই কন্ডিশনের উপর বেসিস করে আমরা ইনপুট ভোল্টেজের একটা রেঞ্জ বের করবো। আউটপুট ভোল্টেজের উপর বেসিস করে আমি ইনপুট ভোল্টেজ রেঞ্জ করবো, যে আমরা যদি বলতে পারতেছি যে আউটপুট ভোল্টেজ প্লাস 15 আর মাইনাস 15 মাঝে থাকতে হবে, তাহলে ইনপুট ভোল্টেজের একটা রেঞ্জ পাবো না আমরা একটা। যে ইনপুট ভোল্টেজ সর্বোচ্চ মানে এখানে বলছিলাম কত? 1.5 মিলি ভোল্ট, এখানে কত ভাই? মাইনাস 1.5 মিলি ভোল্ট, এই দুটোর মাঝখানে থাকতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে না? যায় ক্লিয়ার তো? আউটপুট ভোল্টেজ 15 আর কত? মাইনাস 15 মাঝখানে থাকতে হবে। সিমিলারলি ইনপুট ভোল্টেজ ভাই এই সর্বোচ্চ কত হতে পারবে? 1.5 মিলি ভোল্ট, আর ইনপুট ভোল্টেজ কত? নেগেটিভ দিকে সর্বনিম্ন কত হতে পারবে? মাইনাস 1.5 ভোল্ট। এই দুটো রেঞ্জে থাকলেই ফেথফুল অ্যাপ্লিকেশন পাবো, আমরা এই ডিস্টর্টেড অ্যাপ্লিকেশন পাবো না। তাহলে আউটপুট ভোল্টেজ বলতে পারছি যে এই রেঞ্জের আর এই রেঞ্জের ভেতর হবে। তাহলে ইনপুট ভোল্টেজ আমরা রেঞ্জ বের করে ফেলি। আউটপুট ভোল্টেজ জাস্ট সাপ্লাই দেখে দুম করে বলে দেবো যে এই রেঞ্জ এবং এই রেঞ্জের ভেতর থাকতে হবে। তাহলে ইনপুট ভোল্টেজের একটা রেঞ্জ বের করার আমরা ট্রাই করি, ঠিক না? তাহলে বলো তো আমরা ইনপুট ভোল্টেজ বের করতে উপায় কি? ইনপুট ভোল্টেজ বের করার উপায় হচ্ছে আমাদের যে আউটপুট ভোল্টেজ বাই হবে যে আমাদের এই গেইন, ঠিক না? ইনপুট ভোল্টেজ কিভাবে বের করবো বলেন? আমরা ইকুয়াল টু কি আউটপুট ভোল্টেজ বাই কি হবে? গেইন হবে না? আউটপুট ভোল্টেজ জানি কিনা কত ভোল্ট আছে? 15 ভোল্ট। কত ভোল্ট আছে বলেন? 15 ভোল্ট। এই যে 15 ভোল্ট, তাই কি না? আমি এরকম বলি যে মাইনাস 15 ভোল্ট ধরি, এই মাইনাস 15 ভোল্ট এরকম ধরি, মাইনাস 15 ভোল্ট। আর এই পাশে আছে কত বলো? ম্যাক্সিমাম কত আছে? 15 ভোল্ট আছে, প্লাস 15 ভোল্ট মাইনাস 15 ভোল্ট, তাই কি না? আচ্ছা তাহলে আমরা দেখো তো এরকম বলতে পারি না যে ভি ইনপুট ইকুয়াল টু, আমরা বলতে পারছিলাম কি আউটপুট ভোল্টেজ বাই কি গেইন না? এরকম না?
তাহলে ভি আউটের মান যদি এটা ম্যাক্সিমাম হয় তাহলে ভি ইনপুটের মান এটা কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এইখানে যদি ম্যাক্সিমাম নিয়ে কাজ করি ভি আউটের, তাহলে তারা যদি আমরা কি দিয়ে ভাগ করি? গেইন দিয়ে ভাগ করি 10⁴, তাহলে এটা হচ্ছে কি বলে? এটা হচ্ছে আমাদের কি ভি ইনপুটের কি মান? ম্যাক্সিমাম মান, জি ঠিক না? এইটা কি মান বলো? মিনিমাম হয় তাহলে এটা কি মিনিমাম? এটা তো মিনিমাম নাকি? তাহলে এখানে 10⁴ দ্বারা ভাগ দেবো, তখন এটা কি বলো? ইনপুটের এটা কি মিনিমাম? মিনিমাম, মিনিমাম ওটা ম্যাক্সিমাম, তাই না? তাহলে এইটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ভ্যালু, মিনিমাম ভ্যালু। এটা কি ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমার যে ইনপুট ভোল্টেজ আসলে আমরা অ্যাপ্লাই করতেছি ইনপুট ভোল্টেজ, তাহলে ইনপুট ভোল্টেজের মান এর থেকে সবসময় কি হয়ে থাকতে হবে? ছোট হইতে হবে, অথবা কি তার সমান হইতে হবে। জি বুঝছো নাকি? বুঝো নাই? আর এর থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। এর থেকে কি হওয়া যাবে না? ছোট হওয়া যাবে না। এই সেই আমার ইনপুট ভোল্টেজ রেঞ্জ। বুঝতে পারা গেছে? এবং ইনপুট ভোল্টেজ দেখো, এখানে ইনপুট ভোল্টেজ এখানে কত পাচ্ছিলাম? -1 পয়েন্ট কত ভোল্ট? 5 মিলিভোল্ট, তাই না? কত বলো? -1.5 মিলিভোল্ট। আর এ পাশে আমরা কত পাচ্ছি বলো? ইনপুট ভোল্টেজ। আর এ পাশে কত? 1 পয়েন্ট কত? 5 মিলিভোল্ট, তাই না? তাহলে আমরা যদি ইনপুট ভোল্টেজ থেকে এই রেঞ্জে রাখি, তখন দেখা যাবে যে আউটপুট ভোল্টেজ এই +15 -15 থাকতেছে, এবং আমাদের ফেথফুল অ্যাম্প্লিফিকেশনও সম্ভব। বুঝতে পারা গেছে নাকি? যায় নাই? তার মানে যাই হোক, এত কথা বলার একটাই উদ্দেশ্য যে ভাই আউটপুট ভোল্টেজের রেঞ্জ যদি আমরা জানা থাকে, আমরা ইনপুট ভোল্টেজের কি রেঞ্জ জানতে পারবো। ওই ম্যাক্সিমাম ভোল্টেজটাকে আমরা যদি গেইন দ্বারা ভাগ করে দিই, তাহলে ইনপুটে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতটুকু সেটা পাবো, ইনপুটের সর্বোচ্চ কতটুকু সেটা পাবো। আমরা যদি আমরা আউটপুটের মিনিমাম যদি জানতে পারি, তাহলে আমরা গেইন দ্বারা ভাগ করে দিলে আমরা ইনপুটের কি পাবো? মিনিমাম পাবো। তাহলে ইনপুটের ম্যাক্সিমাম আর মিনিমাম পেলে ইনপুটের রেঞ্জ পাবো। আর এই রেঞ্জটি আমরা কি করবো? এই মাইক্রোফোনের গায়ে লিখে দেবো যে ভাই আপনি এমন কথা বলেন যাতে আপনার সিগন্যালটা বা আপনার সাউন্ডের যে আপনি যে কথা বলছেন যার কারণে যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা যেন এই রেঞ্জেই থাকে, তাই কি না? এভাবে কি করা সম্ভব? ডিসটরশন দূর করা সম্ভব। কিন্তু ভাই এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? না মাইক্রোফোনের গায়ে কোনো আছে শেখ মুজিবর যে ভাষণ দিচ্ছে বজ্রকণ্ঠ গলায় ভাষণ দিল, তো তার ক্ষেত্রে তো আর কি হবে না, এই 1.5 তার ক্ষেত্রে তার এই 1.5 ভোল্ট আর 1.5 মিলিভোল্ট। কেউ একজন গিয়ে মনে করে যে খুব স্লো থাকে না, অনেকে খুব স্লো ভয়েসে কথাবার্তা বলে, যেমন ধরো কোনো একটা মহিলা মানে ভাষণ দিতে উঠছে, তো তার ভোল্টেজ সে যতই চিল্লাক না কেন, তার ভোল্টেজ তো আর এত ভোল্টেজ পাবো না, আরও কম পাবো। তাহলে তার মানে দুই ধরনের অ্যাম্পলিফায়ার বানাইতে হবে, একটা হচ্ছে পুরুষদের জন্য, এটা কার জন্য? মহিলাদের জন্য। তো এটা মহিলাদের জন্য পুরুষদের জন্য ঝামেলা না। এইটা সম্ভব ছিল পাওয়ার সাপ্লাই বাড়ায়, ওটা প্র্যাকটিক্যালি ফিজিবল না। একইভাবে 2 নম্বর দেখলাম, আমরা আউটপুট ভোল্টেজ যদি জানি, আমরা ইনপুট ভোল্টেজের রেঞ্জ বের করতে পারবো। ওই রেঞ্জটা আমরা মাইক্রোফোনের গায়ে লিখে দিলে আমরা সুন্দর করে অ্যাম্প্লিফিকেশন পাবো আর কি। বুঝতে পারছেন নাকি? জানি? তার মানে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দুটো প্রসেসই কিনা ভালো না, এই দুটো প্রসেসই কিনা ভালো না। তাই ভালো প্রসেস কোনটা বলেন? দুটো প্রসেসই কিনা বলেন ভালো না। তাহলে ভালো প্রসেস কি? 3 নাম্বার, 1 নাম্বার হলো না, এই ভিসের মাইনাস মান বাড়ায়। 2 নাম্বার কি? ইনপুট ভোল্টেজের রেঞ্জ, ওটা আসলে রেঞ্জ ফিক্স করা, আসলে ওটা ইনপুটের উপর ডিপেন্ড করবে না, কারণ কেউ জোরে জোরে কথা বলে কেউ আসতে বলবে, এটা সম্ভব না। 3 নাম্বার যে স্টেপ আছে, আরেকটা কাজ করা যেতে পারে না বলতো? ধরো ইয়া সাহেব, আরেকটা কাজ করতে পারি আমরা, যদি এই যে গেইনটা আছে ওপেন লুপ গেইন, এর মানে আমরা কি করতে পারি? কমাই দিতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল, তাই কিনা দোলন সাহেব? এর মান যদি কমাই, তাহলে আউটপুটে গেইনও কি হবে? কম হবে। গেইন কম হওয়া মানে কি? আউটপুট ভোল্টেজ আর আগের মতো অত বাড়তে পারবে না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? এখানে আগে দিচ্ছিলাম কত ভোল্ট বলেন? 1.5 মিলিভোল্ট। গেইন ছিল কত বলেন? 10⁴। তাহলে গেইন 10⁴ এর কারণে আউটপুট ভোল্টেজ 1.5 মিলিভোল্টের জন্য কত ভোল্ট ছিল? 15 ভোল্ট। তাহলে আমরা গেইন যদি কোনোভাবে 10⁴ এর জায়গায় কমাই নিয়ে আমরা 10⁵ করতে পারি, কত করতে পারি বলেন? 10⁵ কত করতে পারি? যদি গেইনটাকে আমরা কোনোভাবে 10⁵ করতে পারি, তাহলে 1.5 মিলিভোল্ট গুণ 10⁵, তাহলে এবার ভাই ভোল্টেজ হবে কত বলেন? মাত্র 1.5 ভোল্ট, তাই কিনা দোলন সাহেব? কই পাচ্ছে আউটপুট 1.5 ভোল্ট? অবশ্যই কি, তাহলে এই বড় সড়ো একটা রেঞ্জের ভেতর এত আছে +15 -15, তাহলে +15 -15 এই রেঞ্জের ভেতর কি আউটপুট ভোল্টেজ পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি, সহজ হিসাব। বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে থার্ড প্রসেসটা আমাদের জন্য সব থেকে ইফেক্টিভ। থার্ড প্রসেসটা কি বললাম? ভাই গেইনের মান কমায় দাও। কি মান কমায় দাও? গেইনের মান কমায়। যদি গেইনের মান কমাতে পারি, তাহলে ভাই আউটপুট ভোল্টেজ আর কি এই রেঞ্জের বাইরে আর যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এখানে কিছু প্রবলেম আছে যে ভাই ওপেন লুপ গেইন তো বাড়ানোর সময় ফিক্স করা থাকে অপ অ্যাম্পের, আপনি কিভাবে চেঞ্জ করবেন? কথা হচ্ছে ভাই
আমরা ওপেন লুপ গেইন চেঞ্জ করতে পারবো না, কিন্তু ক্লোজ লুপ গেইন আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে না জানি? আমরা ওপেন লুপ গেইন কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, তাহলে কিন্তু কি চেঞ্জ করতে পারবো, ক্লোজ লুপ গেইন চেঞ্জ করতে পারবো। ক্লোজ লুপ গেইন কিভাবে চেঞ্জ করবো, আউটপুটের একটা অংশ আমরা কই দেবো, ইনপুটে দিয়ে দেবো। আউটপুটের একটা অংশ আমরা কই দেবো বলো, ইনপুটে দিয়ে দেবো। তো আমরা ক্লোজ লুপ হইলো, ক্লোজ লুপ হইলে গেইন কমে যাবে। গেইন কমে কোন ফিডব্যাকে, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকে, নেগেটিভ ফিডব্যাকে গেইন কমে। গেইন কমে কোন ফিডব্যাকে, নেগেটিভ ফিডব্যাক। আউটপুটটা ধরে এনে কোথায় লাগাই দেবো, নেগেটিভে লাগাই দেবো। যখন নেগেটিভ ফিডব্যাক করা হবে তখন এটার গেইন অটোমেটিক্যালি কি হবে, কমে যাবে। এবং কমে যাবে তখন দেখা যাবে এই মানে ভোল্টেজ দিলেও, তখন এখানে যদি আমরা বড় বড় ভোল্টেজ দিই তখন দেখা যাবে এই রেঞ্জ কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। তখন এই যে স্যাচুরেটেড হবে না আউটপুট, এবং আমরা একটা ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন আমরা পাবো। প্রত্যেকটা এলিমেন্ট বাই এলিমেন্ট আমরা অ্যাম্প্লিফাই হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই জনাব সাহেবেরা? বুঝছি ক্লিয়ার তো নাকি, ফিল পাচ্ছেন তো নাকি? জি ভাই। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, নেগেটিভ লাগাতে হবে। এটা ভালো না, এটা ভালো না। থার্ড স্টেপ কি ভাই, গেইন কমাবো। Gain কমাতে গেইন হবে। কমাবো কোন ফিডব্যাক ইউজ করে ভাই, নেগেটিভ ফিডব্যাক ইউজ Negative করতে, feedback। নেগেটিভ ফিডব্যাকের সাথে লাগাই দেব। বুঝতে পারছেন? এজন্য দেখবেন যে কনফিগারেশনে থাক না কেন, যে জায়গায় থাক না কেন, শুধুমাত্র অসিলেটর তো না, মাল্টি ভাইব্রেটর, তারপর হচ্ছে সিগন্যাল জেনারেটরও না, ওটা বাদ দাও। দেখা যাবে যে মাল্টি ভাইব্রেটর যেগুলো আছে, সিগন্যাল জেনারেটর যেগুলো, এই জন্য দেখবে কোথাও পজিটিভ ফিডব্যাক ইউজ করা হয় না বললেই চলে। পজিটিভ ফিডব্যাকের কিছু স্পেশাল পারপাস আছে, স্কিমি ট্রিগার আছে, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর আছে, স্টেবল মাল্টিভাইব্রেটর আছে, সেক্ষেত্রে একমাত্র পজিটিভ ফিডব্যাক ইউজ করে। আর যদি বলো যে অ্যাম্প্লিফিকেশন করতে হবে, তাহলে অবশ্যই কোন ফিডব্যাক ইউজ করতে হবে, নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে। কারণ নেগেটিভ ফিডব্যাক কেন ইউজ করতে হবে, নেগেটিভ ফিডব্যাক, গেইন কমলে কি হবে, এটা গেইনটা কমে যাবে, আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ যেমন এত গুণ বাড়বে, যাতে এই পাওয়ার সাপ্লাই রেঞ্জের ভিতরে থাকে, যাতে ডিসটরশন না পাওয়া যায়, ফেইথফুলি অ্যাম্প্লিফিকেশন হয়। বুঝতে পারা গেছে? এখন তোমার মনে একটা প্রশ্ন আছে, ভাই গেইন আমি কমাবো কেন, আমি চাই সিগন্যাল অনেক বড় হোক, গেইন তো আমি বেশি চাই, সিগন্যাল অনেক বড় হবে, অনেক জোরে শব্দ শুনতে পারবো, তাই কি না? গেইন তো অনেক বড় হোক। আমার কথা কি বোঝা গেছে না জানি? কিন্তু ভাই ওই যে কথা আছে না, যে অনেক বড় ভালো না, বেশি ভালো না, তাই কি না? বেশি বড় হওয়া ভালো না, তাই কি না? বেশি বড় যদি এমন হবে দেখা যাবে যে এই পাওয়ার সাপ্লাইটারে ক্রস করে যাচ্ছে, তখন তো কি হবে, ডিস্টরশন হবে। আমরা গেইন চাই, অ্যাম্প্লিফিকেশন চাই, কিন্তু সেটা ডিস্টর্টেড না। আমরা কি চাই, ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন চাই। আলোচনা কি বোঝা গেছে না জানি? ঠিক আছে, তাহলে আমরা একটু কিছু পয়েন্ট আউট করি। যদি বলা হয় যে ভাই তুমি অ্যাম্প্লিফিকেশন চাও, কিন্তু সেটা উইদাউট ডিস্টরশন, উইদাউট কি চাও, ডিস্টরশন, অ্যাম্প্লিফিকেশন পাওয়ার শর্ত কি, পাওয়ার প্রসেস বলো, পাওয়ার প্রসেসগুলো কি কি? তাহলে প্রথম যেটা ছিল কি বাড়ায় বলো, প্লাস ভিসেট এবং কি বলো, মাইনাস ভিসেটের মান কি করে, বাড়িয়ে আমরা ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন পেতে পারি, তাই না? 2 নম্বর স্টেপ কি ছিল, রেঞ্জ বাড়িয়ে, ইনপুট সিগন্যালের রেঞ্জ বাড়িয়ে, ফিক্সড করে ইনপুট সিগন্যালের ভ্যালু কম রেখে, ঠিক না? কম রাখলে আর কি করতে পারবে না, সে ওই পার্সাল ভাবে কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। 3 নাম্বার কি ছিল বলো, 3 নাম্বার ছিল গেইন কমিয়ে, তাই কি না? তাহলে গেইন কমাবো কোন মেথডে, নেগেটিভ ফিডব্যাকের সাথে, নেগেটিভ ফিডব্যাক। বুঝতে পারছো? তাহলে নেগেটিভ ফিডব্যাক কেন ইউজ করা হবে, বাই ইউজিং নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করা হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের উইদাউট ডিস্টরশন অ্যাম্প্লিফিকেশন পাবো না, এই 3টা প্রসেস গুলো। তাহলে সব থেকে ভালো কোনটা, এটাও ভালো না, এইটাও ভালো, সব থেকে ভালো কোনটা, এটাও, তাই না? তো সেটা আমরা দেখবো। তো তার আগে আমরা আরো কিছু গ্রাফ করে যাই, ঠিক না? কিছু গ্রাফ করে আমরা সামনে যাবো, ফিল পাওয়া যাবে না। ঠিক আছে দলন সাহেব, তাহলে যদি আমরা একটু গ্রাফের দিকে ঝুঁকে পড়ি, গ্রাফের দিকে ঝুঁকলে যখন আমরা বলতে পারি এরকমভাবে, দেখো তো, দেখি দাও, আমরা এতক্ষণ যাবত এটা কি দেখলাম, টাইমের রেসপেক্টে না, এটা কি এসব কি টাইমের রেসপেক্টে না? টাইমের রেসপেক্টে ইনপুট ভোল্টেজের ভ্যারিয়েশন দেখলাম, টাইমের রেসপেক্টে আমরা আউটপুট ভোল্টেজের কি দেখলাম, ভ্যারিয়েশন দেখলাম। কিন্তু আমরা এখন যেটা দেখা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজের সাথে সাথে আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশনগুলো দেখি। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সের নাম কি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স না? ক্যারেক্টারিস্টিক্সের নাম কি,
যে ইনপুটের একটা পরিবর্তন সাথে সরাসরি কার পরিবর্তন, আউটপুটের একজনের পরিবর্তন দেখবো। তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা কি দেখবো, বলবো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তাই না? এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখবো। এতক্ষণ দেখলাম টাইমের রেসপেক্ট এর পরিবর্তন, টাইমের রেসপেক্ট এর পরিবর্তন। এখন দেখবো এর পরিবর্তন, দেখবো এর রেসপেক্টে। আউটপুট ভোল্টেজের পরিবর্তন দেখবো কার রেসপেক্টে, ইনপুট ভোল্টেজের রেসপেক্টে দেখবো। বুঝতে পারা গেছে না? জানেন? তাহলে আমরা এখন অপ অ্যাম্পের কি ড্র করার ট্রাই করতেছি, অপ অ্যাম্পের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ড্র করার ট্রাই করতেছি। অপ অ্যাম্পের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ম্যাথ নিয়ে চিন্তা করা লাগবে না, এত সুন্দর সুন্দর ম্যাথ করাবো যে মনে করে সার্কিট আছে পুরো এক পাতা জুড়ে, হ্যাঁ 10-12টা অপ অ্যাম্প থাকবে, মাগার খাতায় টাচ করা লাগবে না, একদম প্রশ্ন দেখায় দেখে অ্যান্সার করে ফেলতে পারবো আমরা, ঠিক না? এরকম লেভেলে যেতে হবে আমাদের। তাহলে অপ অ্যাম্পের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এই পাশে কি থাকে বলো? এই পাশে থাকবে কি আউটপুট ভোল্টেজ, আর এই পাশে থাকবে কি বলো? আমাদের সে কি ইনপুট ভোল্টেজ না, তাই কি না? ক্লিয়ার তো নাকি? ধরুন স্যার বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে ইনপুট ভোল্টেজের মান আউটপুট ভোল্টেজের মান মনে করে বাড়তে 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 সর্বোচ্চ মান আউটপুট ভোল্টেজ কত দিতে পারবে? প্লাস ভি সাইডের উপরে তো যেতে পারবে না। ভি আউটপুটের মান কি সর্বোচ্চ মান প্লাস ভি সাইডের মান উপরে যেতে পারবে? এই কথা বলো না কেন? না, সর্বোচ্চ কি প্লাস ভি যেতে পারবে উপরে? পারবে না। এবং কমতে 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 ভি আউটের মানটা ভাই মাইনাস ভি সাইডের কম কি করতে পারবে না, আসতে পারবে না। এই সেই সর্বোচ্চ কত বলেন? মাইনাস ভি সাইড। বুঝতে পারছেন না বুঝেন না? ক্লিয়ার তো নাকি? এবং আমরা দেখলাম আউটপুট ভোল্টেজ প্লাস ভিসেট এবং মাইনাস ভিসেট ক্রস করতে পারবে না। এবং আমরা দেখলাম আমরা যদি ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন চাই, কি অ্যাম্প্লিফিকেশন চাই? ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন চাই। তাহলে বলো ভাই ইনপুট ভোল্টেজে কি করতে পারবে না? এই রেঞ্জ এবং কি এই রেঞ্জে কি করতে পারবে না? ক্রস করতে পারবে না। তাহলে ইনপুট ভোল্টেজের মান সর্বোচ্চ কত হতে পারবে? মানে কত হতে পারবে? প্লাস ভিসেট বাই কত? গেইন না? প্লাস ভিসেট বাই কি? গেইন না? তাহলে ইনপুট ভোল্টেজের মানও সর্বোচ্চ দেখা যাচ্ছে যে ভাই প্লাস ভিসেট বাই হচ্ছে কি বলো? ওপেন লুপ গেইন। সর্বোচ্চ এই পরিমাণ পর্যন্ত আমরা কি পাবো? ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন পাবো, তাই না? আবার নেগেটিভ দিকেও দেখো তো ভাই এই কোন মানে কম হওয়া যাবে না, মাইনাস ভিসেট বাই কত? গেইন, ওপেন লুপ গেইন। তাহলে এই রেঞ্জের ভেতর থাকতে হবে মাইনাস ভিসেট বাই কত হবে তোমার সে কি? ওপেন লুপ গেইন, তাই কি না? তাহলে এই রেঞ্জের মাঝখানে ইনপুট ভোল্টেজ থাকলেই ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কথা কি বোঝা গেছে না? জানি। তার মানে দেখো তো আমরা যদি ইনপুট ভোল্টেজ বাড়াই, এখানে আউটপুট ভোল্টেজ কি বাড়বে না? ইনপুট ভোল্টেজ বাড়লে আউটপুট ভোল্টেজ বাড়বে, আউটপুট ভোল্টেজ বাড়লে আউটপুট ভোল্টেজ বাড়বে। তাহলে আউটপুট ভোল্টেজ কেমন ভাবে বাড়বে? লিনিয়ারলি বাড়বে না ভাই? কিভাবে বাড়বে? লিনিয়ারলি বাড়বে না? তাহলে এই অংশে লিনিয়ারলি বাড়বে। কিভাবে বাড়বে? লিনিয়ারলি। তার মানে গ্রাফটা এরকম হবে, দেখো গ্রাফটা এরকম হবে যে ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি ভাই, আউটপুট ভোল্টেজ দেখা যাবে একদম কি লিনিয়ারলি এভাবে বাড়ছে, এইভাবে বাড়তেছে আউটপুট ভোল্টেজ। বুঝতে পারা গেছে? এভাবে আউটপুট ভোল্টেজ বাড়তেছে। বুঝতে পারা গেছে নাকি? যায় না দলন সাহেব? বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে। আমরা এখানে একটা কথা বলতে পারি, দেখো তো এই জায়গায় যখন এই অংশ জুড়ে একদম এইখান থেকে একদম এইটুক জায়গা জুড়ে আমরা এরকম বলতে পারতাম যে এইটুক জায়গা জুড়ে কোনটা হোল্ড করতেছে? যে আউটপুট ভোল্টেজ। চিন্তা করো আউটপুট ভোল্টেজ বাই কত? ইনপুট ভোল্টেজ, তাই না? এই জায়গা জুড়ে গেইন কত আছে? 10 টু দি পাওয়ার কত? 4। আচ্ছা, তো আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু কি বলতে পারি? 10 টু দি পাওয়ার 4 গুণ হবে কত? ভিআইএন বলতে পারি। আচ্ছা, ভি আউটটা কোন বরাবর রাখছি আমরা? ওয়াই এক্সিস বরাবর রাখছি। আর 10 টু দি পাওয়ার 4 একটা কনস্ট্যান্ট, আর এক্সটা কি এই বরাবর রাখছি এক্স। তাহলে ভাই এটাকে কি আমি এরকম বলতে পারি? ওয়াই ইকুয়াল টু এমএক্স। ওয়াই ইকুয়াল টু এমএক্স বলতে পারি কি পারি না? এম এর মান কি? এম হচ্ছে 10 টু দি পাওয়ার 4 না স্লোপ মানে ঢাল। ঢাল কত? 10 টু দি পাওয়ার কত? 4 বলতে পারি কি না? জি। তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স ভাই কি বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ? মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, কারণ যেহেতু কনস্ট্যান্টের মান নাই। ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি মানে সি এর মান 0। তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স মানে এটা কিসের সমীকরণ? মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ। দেখো তো পেয়েছি মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ পাইছি কি পাইনি? তো যখনই এই রেঞ্জের বাইরে চলে যাবে তখন কি আর এই রিলেশন হোল্ড করবে? না। যখন আরে ভাই এই রেঞ্জের ছোট থাকার কথা, যে রেঞ্জে ছোট আছে, কিন্তু যখন এই রেঞ্জের বাইরে চলে যাবে তখন তো ভাই ওই যে ভিসার কি করে যাবে? ক্রস করে যাবে। কিন্তু ভিসারকে তো ক্রস করতে পারবে না, তখন আউটপুট ভোল্টেজ কত ফিক্স হয়ে যাবে। তখন আউটপুট ভোল্টেজ আর লিনিয়ারলি বাড়তে পারবে না, আর না বেড়ে একদম এই যে স্যাচুরেটেড। তুমি ইনপুট ভোল্টেজ যতই বাড়াও না কেন, যতবার কোটি 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 ভোল্টেজ দাও না কেন ভাই, আউটপুটে সবসময় কত ভোল্টেজ থাকবে? এই প্লাস ভিসাতে সেট হয়ে যাবে।
বুঝতে পারে গেছে ইয়া সাহেব আলামিন সাহেব? জি ভাই। কিন্তু এইটুক হচ্ছে এইটুক জনের জন্য, এই জনের জন্য আছে, তাই কি না? এইটুকু হচ্ছে এই জনের জন্য। কিন্তু এরপরে গেলে আউটপুট ভোল্টেজের মান কেমন হবে? এরপরে গেলে আউটপুট ভোল্টেজের মান হয়ে যাবে হচ্ছে, এরপরে গেলে আউটপুট ভোল্টেজের মান হয়ে যাবে কত? প্লাস ভিসেট। এই রেঞ্জের বাইরে গেলে কথা কি বুঝছো নাকি বুঝে না? ইনপুট ভোল্টেজ আবার নেগেটিভ দিয়ে কমতে 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 যদি এই রেঞ্জের ভেতর থাকে ইনপুট ভোল্টেজ এর মানে থাকে, তখন দেখা যাবে যে আউটপুট ভোল্টেজ কি লিনিয়ারলি বাড়তেছে না? তখন দেখা যাবে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের রেঞ্জ নাকি? আর এটা হচ্ছে কার রেঞ্জ? আউটপুট ভোল্টেজের রেঞ্জ। তাহলে এই রিজিয়ন পর্যন্ত আমরা কি এরকম বলতে পারি কিনা দেখো তো, এই যে এই রিজিয়ন পর্যন্ত একদম সে কিভাবে বাড়ছে? লিনিয়ারলি বাড়ছে না? ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছি, আউটপুট ভোল্টেজ কি লিনিয়ারলি একদম সরল কিভাবে বাড়ছে না? কিন্তু যখনই মাইনাস ভিসেট কে ক্রস করে যাচ্ছে ভাই, তখন তো মাইনাস ভিসেট কে তো কি করতে পারবে না, সরে দিতে পারবে না। তাহলে কি হবে? তখন মাইনাস ভিসেটে স্যাচুরেটেড হয়ে যাবে। এসে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার তো? কথা বলো, ক্লিয়ার তো নাকি? তাহলে বলো এইটাকে আমরা কি বলতে পারি? থেটা বলতে পারি না? এটাকে আমরা কি বলতে পারি? থিটা। থেটা বলতে পারি তো নাকি? জি। এটাকে আমরা থেটা বলতে পারি। তাহলে এইটার যে স্লোপ যেটা আছে দেখো তো, আমরা এই রেখার স্লোপ বের করতে যাচ্ছি, এই রেখার কি বের করতে যাচ্ছি? স্লোপ, মানে ঢাল বের করতে যাচ্ছি। তাহলে স্লোপ বের করার ফর্মুলা কি বলো? স্লোপ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ট্যান থেটা বলতে পারি, তাই কি না? কি বলতে পারি? ট্যান থেটা বলতে পারি তো? ট্যান থেটা বলতে পারি তো নাকি? কথা বলো। ট্যান থেটা বল। আবার এইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয় না? কি দ্বারা প্রকাশ করা হয় বলো? এম ধারা। এম দ্বারা। তাহলে স্লোপের সঙ্গে কি কোটি দ্বয়ের অন্তর বাই কি ভুজ দ্বয়ের অন্তর না? স্লোপের ঢালের সঙ্গে কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ ওয়াই এক্সিস এর পরিবর্তন বাই কি এক্স এক্সিস এর পরিবর্তন, ওয়াই এক্সিস এর পরিবর্তন বাই কি এক্স এক্সিস এর পরিবর্তন। তাহলে এখানে দেখো তো বলো ওয়াই এক্সিস এর পরিবর্তন কতটুকু? এখানে এতটুকু ওয়াই এক্সিস এর পরিবর্তন না? এতটুকু কার পরিবর্তন? ওয়াইক্স। ওয়াই এক্সিস এর পরিবর্তন। কথা বলতে পারে এতটুকু কার এক্সিস এর পরিবর্তন? ওয়াইক্স। ওয়াই এক্সিস এর পরিবর্তন। তাহলে ওয়াই এক্সিস এর পরিবর্তন হচ্ছে আমরা কি আউটপুট ভোল্টেজের পরিবর্তন, আউটপুট আমি ধরে নিই এখানকার ভোল্টেজ হচ্ছে এটা ভি আউটের মান, আর এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে ভি আউট মাইনাস কত হবে? 0, আর ভি আউট মাইনাস 0। ওয়াই এক্সিস এর পরিবর্তন, আর এক্স এক্সিস এর পরিবর্তন কি এখান থেকে এইটুক না? তাহলে এখান থেকে এইটুক কত ছিল বলো? এক্স মাইনাস। আমি এরকম কি বলতে পারি? দেখো তো একটু, এইটাই কি ভিআইডি না ইনপুট ভোল্টেজের ডিফারেন্সের মান? কারণ এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ না? ইনপুট ভোল্টেজ তো ভিআইডি নাকি? জি। কারণ ডিফারেন্সটা তো ইনপুট অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে হবে কত? ভিআইডি মাইনাস কত হবে? 0, তাই কি না? আর উপরে আছে কি ভি আউট বাই কত বলো? ভিআইডি, তাই কি না? তাহলে ভি আউট কিভাবে বের করে, আউটপুট ভোল্টেজ কিভাবে বের করে? ওপেন লুপ গেইন ভাই। ইনটু কত? ভিআইডি ইনপুট ভোল্টেজ বাই কত হবে? ভিআইডি। তাহলে ভিআইডি ভেরি ক্যান্সেল, তার মানে কি ওপেন লুপ গেইন। অতএব স্লোপের যে মানটা সেটা কত হচ্ছে? ওপেন লুপ গেইনের সমান হচ্ছে না, তাই কি না? তাহলে এই রেখার যে স্লোপটাই হবে তার এই সিস্টেমের ওপেন লুপ গেইন, অর্থাৎ এই সিস্টেমের ওপেন লুপ গেইনের মানের সমান। তার মানে এই সিস্টেমের ওপেন লুপ গেইনের কত হবে? 10 টু দি পাওয়ার 4। তাহলে এই রেখার স্লোপ কত হবে? 10 টু দি পাওয়ার 4। যেটা আমরা এত কিছু না করে আমরা এখান থেকে বুঝে নিতে পারতাম, এত চিন্তা ভাবনা না করে আমরা ডাইরেক্ট বলতে পারতাম পাওয়ার ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ গেইন বলতে পারি। তাহলে y = mx মানে কি মূল বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ। তাহলে এর ঢাল কত বলো? এর ঢাল হচ্ছে কত বলো? 10 টু দি পাওয়ার 4। এবং এই রেখা ঢাল হবে কি তার ওপেন লুপ গেইনের সমান। বুঝতে পারছেন না? বুঝেন না? এবং এই থিটা দেখো তো কত, এই থিটা তুমি বের করতে চাই তাহলে tan থিটা ইকুয়াল টু কত বলো পাচ্ছিলাম? 10 টু দি পাওয়ার ওপেন লুপ গেইনের মান কত পাচ্ছিলাম? 10 টু দি পাওয়ার কত? 4 না? তোমাকে যদি বলে থিটার মান কত বলো? তাহলে থিটা কত? 10 টু দি পাওয়ার 4। অতএব থিটা কত হবে তাহলে? tan ইনভার্স কত বলো? 10 টু দি পাওয়ার 4। এটা কত অ্যাকুরেটলি হচ্ছে 89.9 ডিগ্রি এবং অ্যাপ্রক্সিমেটলি তার মান দাঁড়াবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আসলে ঘটনা কি করতেছে? এই রেখাটা কি আসলে এরকম আছে? না, না, এই রেখাটা আসলে এরকম, এই রেখাটা আসলে কিরকম আছে? 90 ডিগ্রি হতে হবে না? এই থিটা মান কত ডিগ্রি হতে হবে বলো? 90 ডিগ্রি। তার মানে এই রেখাটা আসলে কিন্তু এরকম ভাবে নাই, এই রেখাটা আছে কিরকম ভাবে? একদম এরকম ভাবে আছে, এরকম খুবই ক্লোজলি আছে, এই যে এরকম একদম এরকম। এই যে এখান থেকে কত ডিগ্রি কত ডিগ্রি? 90 ডিগ্রি কাছাকাছি। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে তো নাকি? তাহলে হচ্ছে এরকম ভাবে দেখলাম আমরা এইটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। আমরা দেখবো তাহলে হচ্ছে আমরা তো গেইন দেখলাম কত? 10 টু দি পাওয়ার 4 না? জি। আমরা এই সিস্টেমের যে গেইনটা দেখলাম সেটা কত দেখলাম? 10 টু দি পাওয়ার কত? 4 দেখলাম না গেইন? জি। তো সাধারণত যে আইডিয়াল অপ অ্যাম্প, এটা তো আইডিয়াল অপ অ্যাম্প না, এটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। যেহেতু আমরা ওপেন লুপ গেইন এবং 10 টু দি পাওয়ার 4 দিছে, তাহলে অবশ্যই এটা কি অপ অ্যাম্প, এটা একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প। আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য কি? আইডিয়াল অপ অ্যাম্পের গেইন বৈশিষ্ট্য হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনের মান ভেরি ভেরি হাই এবং তার মান হচ্ছে ইনফিনিটির কাছাকাছি, নিয়ার অ্যাবাউট ইনফিনিটি। বুঝতে পারা গেছে? তাহলে যেহেতু বুঝতে হচ্ছে যে এটা ওপেন লুপ গেইনের মান দেওয়া আছে, তার মানে এটা কি অপ অ্যাম্প না, আইডিয়াল অপ অ্যাম্প না। তাহলে এবার আমরা যেটা করব, এই ক্যারেক্টারিস্টিক্সে আমরা ড্র করব
এই ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করব কোন ক্ষেত্রে বলো? এই ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করব আমরা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ডিল করব, আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ড্র করব। তাহলে আইডিয়াল হওয়ার অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স কি বলো? এর ওপেন লুপ গেইন মান কেমন বলো তো? ইনফিনিটি, একদম কোনো কথা নাই। আইডিয়াল অপ অ্যাম্প মানেই ওপেন লুপ গেইন ইনফিনিটি। কিন্তু এটা তো আইডিয়াল অপ অ্যাম্প না, যে কারণে ওপেন লুপ গেইন মান লিমিটেড। ওপেন লুপ গেইন মান কত আসছে? 10⁴, মাত্র 10⁴, মানে অনেক বেশি কিন্তু ইনফিনিটি না। বুঝতে পারা গেছে? আইডিয়াল অপ অ্যাম্প মানেই ভাই ওপেন লুপ গেইন মান কত হবে? ইনফিনিটি। তো দেখা যাক এইটার ওপেন লুপ গেইনের মান 10⁴ হওয়ার কারণে এরকম ক্যারেক্টারিস্টিক পাইছি আমরা। তাহলে ওপেন লুপ গেইনের মান যদি ইনফিনিটি হইতো তখন আমরা একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক বা আউটপুটগুলো কিরকম পাইতাম সেরকম আমরা দেখা ট্রাই করতেছি। কথা কি বুঝছো নাকি বুঝা নাই? সার্কিটটা আমরা একটা আরেকবার ড্র করি। দেখো তো এটা কত মাইনাস, এটা কত প্লাস। আমরা ভোল্টেজ দিচ্ছি কোথায় দেখো তো একটু। ও এখানে প্লাস, উপরে প্লাস, তাই না? সাপ্লাই দিচ্ছি কোথায়? প্লাসে না? প্লাসে দিলাম আর এখানে দিলাম মাইনাস। তাহলে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করবো কোথায়? এখানে অ্যাপ্লাই করব। এখানে কি? এবং দেখো তো সাগর সাহেব, আমরা বলছিলাম এটা কি ইনপুট? নন ইনভার্টিং ইনপুট না? এটা কি ইনপুট বলো? নন ইনভার্টিং ইনপুট। তাহলে যদি নন ইনভার্টিং ইনপুট হয়, তাহলে নন ইনভার্টিং ইনপুটে যদি সিগন্যাল অ্যাপ্লাই করে তাহলে সেই সিগন্যাল কি ইনভার্ট হবে নাকি হবে না? দেখো হয়েছে কিনা ইনভার্ট, দেখো তো কোনো ফেজ শিফট হয়েছে আলামিন সাহেব? না। পজিটিভ সাইকেল থেকে পজিটিভ সাইকেল, নেগেটিভ সাইকেল থেকে নেগেটিভ সাইকেল, 180 ডিগ্রি ফেজ শিফট হয়নি। বুঝতে পারা গেছে? সিস্টেম, এগুলো সিস্টেম। যে নাম কেন করা হচ্ছে? ইনপুট ভোল্টেজ গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এখানে মনে করো যে ভিসেটের মান মনে করে রাখা হয়েছে +15 ভোল্ট, এখানে রাখা আছে কত ভোল্ট? -15 ভোল্ট, তাই কি না? এবার আসো বলো। তাহলে তোমাকে যদি বলা হয় যে ভাই ইনপুট ভোল্টেজের মান সর্বোচ্চ মান ধরো কিছু একটা আছে, ইনপুট ভোল্টেজের মান যে কোনো কিছু আছে, 0 হোক 1 হোক যাই হোক, তাহলে বলো ওপেন লুপ গেইনের মান কত হবে? তাহলে আউটপুট ভোল্টেজ বাই কত হবে? VID, নট ইনপুট ভোল্টেজ, VID। ক্লিয়ার তো নাকি? আউটপুট ভোল্টেজ বাই VID মানে কত? এ জায়গার ভোল্টেজ মাইনাস কে জায়গার ভোল্টেজ, তাহলে কত হবে? VIN মাইনাস এ জায়গার ভোল্টেজ কত বলো? VIN মাইনাস কত ভোল্ট? 0 ভোল্ট, তাহলে 0। অথবা ওপেন লুপ গেইনের মান পাচ্ছি কত? VOUT বাই কত? VIN। পারি কিনা? অতএব আউটপুট ভোল্টেজ ইনটু কত হবে? ওপেন লুপ গেইন ইনটু হবে কত বলো? VIN। বলতে পারি কিনা? ওপেন লুপ গেইন আর কত হবে? ইনপুট ভোল্টেজের গুণফল হবে, তাই কি না? চিন্তা করো তো সাগর, এইবার VOUT কি হবে? VOUT সেটা দেখার বিষয়। ওপেন লুপ গেইনের মান অলরেডি কি বলে দিছি? ইনফিনিটি। ওপেন লুপ গেইনের মান অলরেডি আমি কি বলে দিছি বলো? ইনফিনিটি বলে দিছি। আচ্ছা এইখানে ইনপুট ভোল্টেজের মান 0 আসুক, 0 থেকে 0 আসুক না, 0 থেকে একটু বড়, 0 থেকে কি একটু বড়, এই যে এরকম লেভেলের, 0 থেকে একটু বড়, তার চেয়ে একটু বড়, তাই না? তাহলে ধরলাম 0.00001 ভোল্ট, এরকম একটা ভোল্টেজ আসলো। আচ্ছা আউটপুট ভোল্টেজ কত হবে বলো তো একটু? একদম কোনো কথা নেই। হ্যাঁ 0 তো তুমি 0 তুমি দিবা না, 0 দিতে পারবা না, কারণ ওটা কি কন্টিনিউয়াসলি কি করতেছে? পরিবর্তন করতেছে না বা পরিবর্তন হচ্ছে না। তাহলে 0 0 প্লাস এটাই হিসাব করা হবে। আমার কথা বোঝা গেছে না? তাহলে দেখা যাবে কত? ইনফিনিটি হচ্ছে না? জি। তার মানে কি আউটপুট ভোল্টেজ কত? ইনফিনিটি হওয়ার কথা ছিল, কিন্তু এই সিস্টেম কি ইনফিনিটি পরিমাণ ভোল্টেজ দিতে পারবে না? সে দিতে পারবে কত? সর্বোচ্চ। তার মানে আউটপুট ভোল্টেজ 0 থেকে একটু বড় হওয়ার সাথে সাথেই ইনফিনিটি পাওয়ার কথা ছিল। ইনফিনিটি না পেয়ে সিস্টেম তারা কি বোঝায় দেবে যে ভাই আমার কাছে সর্বোচ্চ আছে ভিসেট, তুমি ভিসেটে সন্তুষ্ট থাকো। আমার কথা কি বোঝা গেছে না যায়নি সাগর সাহেব? বুঝতে পারছেন না? বুঝেন না? ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। বুঝতে পারছেন? দেখেন তাহলে আমি একটু ওয়েবটা আঁকাই ফেলি, ওয়েবসাইটটা আঁকাই ফেলি। দেখেন আউটপুট ইনপুট এবং আউটপুট ওয়েবসাইট আঁকাই ফেলি। এটা কি বলো? VIN দেবো আর এবার আবার কি দেবো বলো? VOUT দেবো। ইনপুট ভোল্টেজ আমার মনে করো খুবই ছোট ছোট মানে এরকম হবে, এরকম আছে এটা ইনপুট ভোল্টেজ। বুঝতে পারা গেছে? তাহলে ইনপুট ভোল্টেজের মান আগের মতোই সর্বোচ্চ কত ভোল্ট আছে? 1.6 মিলিভোল্ট। এখানেও সর্বোচ্চ কত আছে বলো? 1.6 মিলিভোল্ট, তাই কি না? তাহলে আমরা যদি এখানে 0 ভোল্ট থেকে একটু সামান্য বেশি দেই, তাহলে 0 ভোল্ট থেকে সামান্য ভোল্টেজ ইনপুটে দিলেই গেইন কত হবে? ইনফিনিটি না? আইডিয়াল অপ অ্যাম্প ধরছি, তাহলে আউটপুট ভোল্টেজ কত হয়ে যাওয়ার কথা? ইনফিনিটি হয়ে যাওয়ার কথা। কিন্তু আউটপুট ভোল্টেজ কি ইনফিনিটি হতে পারবে?
সর্বোচ্চ এই সিস্টেম কত ভোল্টেজ দিতে পারে সর্বোচ্চ? তাহলে ইনফিনিটি না হয়ে সাপ্লাই আউটপুট কত হয়ে যাবে বলো? প্লাস ভি সেট হয়ে যাবে। অর্থাৎ কোনো কথা নাই, জিরো থেকে একটু বড় হইলেই, জিরো থেকে একটু বেশি হইলেই তার মান কেমন হয়ে যাবে? প্লাস ভি সেট হয়ে যাবে না? জি একদম যে প্লাস ভি সেট, কোনো কথা নেই, একদম যে প্লাস ভি সেট। কি হয়ে গেল? প্লাস ভি সেট। এইবার তো ভাই লিনিয়ারলি হওয়ার সুযোগই নাই, না লিনিয়ার হওয়ার কি নাই? সুযোগ নাই। সে আগেরবার লিনিয়ারলি বাড়তেছিল, এবার তো লিনিয়ার বাড়ার কোনো চান্স নাই। জি তাহলে আগেরবার একটা স্লোপ ছিল, এবার কি একদম এরকম খাড়া হয়ে যাবে না? জি একদম সেম ওয়েভ, সেমটাই এদিকে এরকম এরকম হয়ে যাবে না একদম? জি জিনিসটা বুঝছো নাকি বোঝো নাই? ক্লিয়ার তো? কারণ জিরো থেকে বড় হইলেই কি ইনফিনিটির দিকে দৌড় দিচ্ছে। এবার আসো, যখন মনে করো যে এই বরাবর এই পর্যন্ত সে কি পাইছে? প্লাস ভি সেট পাইছে, ভালো করে বোঝো। এই বরাবর সে কি পাইছে বলো? প্লাস বেসিক এটা হচ্ছে প্লাস ভি সেট। এই বরাবর হচ্ছে প্লাস ভি সেট পাইছে। যখনই জিরো থেকে তার মান নেগেটিভ হওয়া শুরু করবে, তার মানে মনে করো তখন আউটপুট ভোল্টেজ কেমন হবে? এরকম হবে না? আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু ইনফিনিটি গুণ মাইনাস 0.00001। তখন সে কোন দিকে দৌড় দিবে? মাইনাস ইনফিনিটির দিকে দৌড় দিবে। জি কিন্তু ভাই মাইনাস ইনফিনিটি তো সম্ভব না। তাহলে কি সম্ভব? মাইনাস 15 ভোল্ট সেট করে দিবে। তাহলে এই যে মাইনাস ভি সেট করে দিবে। বুঝতে পারছেন নাকি বুঝে নাই? তখন একটু এই যে এখান থেকে যখন এইদিকে চলে আসবে, তখন সে দৌড় দিবে কোন দিকে বলো? মাইনাস ভি সেটের দিকে দৌড় দিবে। এবং এই নেগেটিভ দিকে থাকা মানেই এখানে যে মানে সেট করো না কেন ভাই, ইনফিনিটিতে গুণ করলে কি মাইনাস ইনফিনিটি তো সম্ভব না। তাহলে কি কোন দিকে দৌড় দেবে আউটপুট ভোল্টেজ? বেসিক এই যে মাইনাস ভি সেটের দিকে দৌড় দিবে। এই যে সহজ হিসাব। তাহলে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে কি মাইনাস ভি সেট, এই তোমার আউটপুট ভোল্টেজ। পারা যাবে নাকি যায় নাই? তাহলে বলো যে ভাই এইখানে তো কোনো অ্যাম্পলিফিকেশনের বালাই নাই, বলো এখানে কি অ্যাম্পলিফিকেশন? এই অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফিকেশন করতে আসলে একদম ধরা খেয়ে যাবে না জায়গার উপর? কি দিয়ে কি বাজাবে কি না বাজাবে তুমি নিজেই জানো না। ছিল এরকম বানাই দিচ্ছে স্কোয়ারের, এটা তো আসলে কোনোদিন অ্যাম্পলিফিকেশন হলো? তাহলে ভাই এগুলোর কাজ কোথায়? এগুলোর কাজ হচ্ছে কম্পারেটর। এগুলোর কাজ কি বলো? কম্পারেটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কিসে ইউজ করতে পারি? এই অপ অ্যাম্পটাকে আমরা কম্পারেটর হিসেবে ব্যবহার করতে পারি। কিসে ব্যবহার করতে পারি বলেন? কম্পারেটর। কম্পারেটর মানে কি ভাই? তুলনা করে আউটপুট দিবে, কম্পেয়ার করে আউটপুট দিবে আমাকে। কি করবে? এই ইনপুট দুটোর মধ্যে কম্পেয়ার করে কিন্তু আউটপুট দিবে। চিন্তা করো তো, যখন পজিটিভ অফ সাইকেল আছে, ভালো করে বুঝো, কোন অফ সাইকেল আছে? পজিটিভ সাইকেল। তাহলে পজিটিভ সাইকেলে মনে করো যে 0.1 ভোল্ট 1 মিলি ভোল্ট হয়েছে, আর এখানে অবশ্যই কত ভোল্ট সেট করে দেয়? 0 ভোল্ট সেট করে দেয়। তাহলে বড় কে বলো তো? এটা বড়, পজিটিভ হায়ার, জি পজিটিভ ইনপুটে হায়ার না? জি তাহলে সুন্দর করে আউটপুট সে বলে দিবে কত? প্লাস ভি সেট। কম্পেয়ার করলো কে বড়? 0.1 থেকে 0.2 0.3 0.4 0.5 0.6 প্রত্যেকটার জন্যই আউটপুট কেমন হবে? প্লাস ভি সেট। কম্পেয়ার করে আউটপুট দিচ্ছে। জি এবার মনে করো সর্বোচ্চ মানে যাওয়ার পর, এই যে মান সর্বোচ্চ মানে বাড়তে যাওয়ার পর আবার মান কমা শুরু করছে, কমতে কত ভোল্ট হয়েছে? 0 কত মিলি ভোল্ট হয়েছে? 1 মিলি ভোল্ট। তাহলে এবার কি হবে বলো? মাইনাস বেসিক এবার কি মাইনাস নেগেটিভটা বড় হয়ে গেছে? জি এবার কে বড় হয়ে গেছে? নেগেটিভটা বড় হয়ে গেছে। তাহলে নেগেটিভ ইনপুট যদি বড় হয়, তাহলে এবার সে কি দিবে? মাইনাস ভি সেট দিবে। এই যে মাইনাস ভি সেট দিচ্ছে। অর্থাৎ এই কম্পারেটরের আউটপুট দেখে আমি জাজ করতে পারবো যে কখন কোন ইনপুট হায়ার নাকি কোন ইনপুট লোয়ার। দ্যাট ইজ দ্য ওয়ার্কিং ফাংশন অফ কম্পারেটর। আমার কথা কি বোঝা গেছে নাকি জানি? সাগর সাহেব বোঝার নাই? জাস্ট বলতে পারবো হ্যাঁ এক্স্যাক্টলি, কম্পেয়ার করতে পারবো আমরা, কম্পেয়ার করে আউটপুট দিবে। কিন্তু কাজ যদি এটা বড় হয়, এটাই তো আমাদের কাজ, এটাই তো কাজ, যে কোন ইনপুট হায়ার হচ্ছে কোন ইনপুট লোয়ার হচ্ছে সেটার উপর জাস্টিফিকেশন করে আমরা কি দেখবো? আউটপুট দেখবো। আমরা যখন সেন্সর রিড করা হয়, সেন্সর তো এরকম কম্পারেটরের উপর বেস করে কি করা হয়? সেন্সর রিড করা হয় যে কোনটা বড়, এটা বড় হলে এই কন্ডিশন, এটা বড় হলে এই কন্ডিশন, এরকম বলি না? টেম্পারেচার যদি এটার থেকে বড় হয় তাহলে আউটপুট কি? এরকম প্লাস ভি সেট পাবো। টেম্পারেচার যদি এই লেভেলের কম থাকে তাহলে মাইনাস ভি সেট পাবো, বন্ধ থাকবে ডিভাইস। এরকমই তো কন্ডিশন নাকি? জি আমার কথা কি বোঝা গেছে না জানি? তাহলে ওপেন লুপ গেইন ইনফিনিটি এইগুলো কি ক্ষেত্রে ব্যবহার করা হয় না? এই ওপেন লুপ গেইন ইনফিনিটি অ্যাম্পলিফিকেশন কি করে না, ব্যবহার করা হয় না। ওই অ্যাপ্লিকেশনগুলো আমরা কম্পারেটরের ক্ষেত্রে কি করতে পারবো? ইউজ করতে পারবো। অর্থাৎ এরকম বলতে পারি না এই ভোল্টেজটা কত বলো তো? VA, আর এই ভোল্টেজ কত বলো? VB। তাহলে দেখো তো শুরুর দিকে এটা কি এখানে অ্যাপ্লাই করতেছি না? তাহলে পজিটিভ অফ সাইকেলের জন্য
পজিটিভ অফ সাইকেলের জন্য ভি এ কি বড় কার থেকে, ভি এর থেকে, তাহলে সুন্দর করে আউটপুট করে দেবে কি প্লাস ভি সেট, কম্পেয়ার করে আউটপুট দিচ্ছে। আবার যদি ভি এ ছোট হয় নেগেটিভ অফ সাইকেলের বেলায় ভি এ কি ছোট হয়ে যাবে আর ভি কি বড় হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার পাবো কি বলো মাইনাস ভি সেট। বলো এখনো তো ছোট হয়নি। কেন মাইনাস 0.1? হ্যাঁ এই যে হ্যাঁ। প্রথমে তো 0.1 পজিটিভ ছিল, পরে আরে বাবা ওই তো একই কথা বলতেছি, মানে আমরা পজিটিভ অফ সাইকেলের জন্য বললাম, পজিটিভ শেষ এটা, জি এটা পজিটিভ অফ সাইকেল শেষ কাহিনী। এবার চলে আসছে কোন অফ সাইকেল নেগেটিভ অফ সাইকেল, নেগেটিভ সাইকেল চলে গেলে মাইনাস 0.1 মাইনাস 0.2, তাহলে সেখানে মাইনাস ভি সেট পাবো, ঠিক না? জি। তাহলে এই অ্যাম্প্লিফিকেশন, এটা তো অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, কারণ দিচ্ছে 1.6 মিলি ভোল্ট, পেয়ে যাচ্ছি 15 ভোল্ট আর 15 ভোল্ট, কিন্তু ভাই এটা কি অ্যাম্প্লিফিকেশন হইলো? ভোল্টেজ বাড়ছে, কিন্তু এটাকে আমি কি ফেথফুল অ্যাম্প্লিফিকেশন বলতে পারবো? এটা কিন্তু ফেথফুল অ্যাম্প্লিফিকেশন বলতে পারবো না, এইটাকে তখন বলতে হবে কি ডিস্টর্টেড অ্যাম্প্লিফিকেশন। তাহলে এখনো আমরা সেই কিসের ভিতরে আছি? ডিস্টর্টেড অ্যাম্প্লিফিকেশনের ভিতরে আছি, জি তাই কি না? তাহলে আমরা এই অপ অ্যাম্পের আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু দেখে আসি, তাই কি না? আগেরটা দেখছিলাম কি ওপেন লুপ গেইনের মান জি ফাইনাইট, ওপেন লুপ গেইনের মান এটা কি ফাইনাইট না, নির্দিষ্ট। আর এখন ওপেন লুপ গেইনের মান কেমন আসছে? ইনফাইনাইট। এখন ওপেন লুপ গেইনের মান কেমন বলেন? ইনফাইনাইট। তো সেক্ষেত্রে আমাদের কথাবার্তাগুলো কেমন হবে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি এরকম দেখি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এই বরাবর কি রাখা আছে বলেন? এটা কি আউটপুট ভোল্টেজ, এটা কি ভোল্টেজ বলেন? ইনপুট ভোল্টেজ না? জি তাহলে যদি ওপেন লুপ গেইন আর ইনফিনিটি হয়, তাহলে ইনপুট ভোল্টেজের মান মানে ওই সেই পজিটিভ ইনপুটের মান একটু বড় হলে কি ভিএ বড় হয়ে গেছে না? কার থেকে? এই যে ইনপুট ভোল্টেজের মান যেটা বড় হয়ে যায়, তাহলে ভিএ থেকে বড় হয়ে যাবে না? তাহলে পজিটিভ ইনপুট বড় হয়েছে, তাহলে পজিটিভ ইনপুট একটু বড় হইলে ভাই সে একদম জিরোর একদম বড় হইলে কই দৌড় দিবে বলো তো? প্লাস বিসের দৌড় দিবে না? প্লাস বিসের দৌড় দিল, তাই কি না? আর জিরো থেকে একটু ছোট হইলে ভাই কোন দিকে দৌড় দিবে বলো? এই যে নেগেটিভ বিসের দৌড় দিবে, এই যে, তাই কি না? এরপরে তুমি ভোল্টেজ যতই বাড়াও না কেন সারা জীবন সে কত ভোল্টেজ দিবে? প্লাস বিসারি দেবে। আর সারা জীবন সে কোন দিকে দেবে বলো? মাইনাস বিসারি দেবে, কারণ নেগেটিভ দিকে বাড়াইলে, নেগেটিভ দিকে যতই বাড়াও না কেন ভাই সে সারা জীবন কতই দিবে বলো? মাইনাস বিসারি দিবে। আর এদিকে বাড়াইলে সারা জীবন সে কত দেবে বলো? প্লাস বিসারি সে তোমাকে দিবে। আর এটা সেই কত মাইনাস বিসারি তোমাকে দিবে, এই সেই। বুঝতে পারা গেছে? তাহলে এক্ষেত্রে এইটার এটা স্লোপ কত? এই যে এই অংশের স্লোপ কত, গেইন কত এর? মানে এর ওপেন লুপ গেইন কি মিন করে? ওপেন লুপ গেইন ইনফিনিটি মিন করে কি স্লোপ মিন করে না? ওপেন লুপ আমরা গত ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম কি ওপেন লুপ গেইন কি ডিল করে? ওপেন লুপ গেইন ডিল করে স্লোপ ডিল করে। তাহলে এর স্লোপ কত ডিগ্রি বলো তো? এর স্লোপ কত? স্লোপ ইকুয়াল কি tan থিটা, তাই না? থিটা মান কত ডিগ্রি বলেন? কত ডিগ্রি? এই কেন 90 ডিগ্রি না? তাহলে tan 90 ডিগ্রি মান হচ্ছে ভাই ইনফিনিটি। তবে এটাই তো সে স্লোপ, এটাই আবার কি সে আমাদের ওপেন লুপ গেইন। বুঝতে পারা গেছে? তাহলে দেখো আগের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এটা কি অবস্থা? ওপেন লুপ গেইন যখন ফাইনাইট, ওপেন লুপ গেইন যখন কি বলেন ফাইনাইট, তখনকার অবস্থা। আর এটা কোন অবস্থা? ওপেন লুপ গেইনের মান যখন কি ইনফাইনাইট সেই অবস্থা। তার মানে এটা কি একদম প্রথম দিকে লিনিয়ারলি বাড়বে, কিন্তু এক্ষেত্রে লিনিয়ারলি বাড়ার কোনো সুযোগই পায় নাই, একদম ডিরেক্ট ধূপ করে গিয়ে গেছে প্লাস বিসার অথবা মাইনাস বিসার। চেক করবে জিরো থেকে একটু বড় হলে যে এদিকে চলে যাবে, ছোট হলে একটু এদিকে। তাহলে মোটামুটি একটা কম্পারেটর চলে গেল, পাইলাম কিনা আমরা? বুঝতে পারা গেছে তো? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শেষ করবো ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল অপ অ্যাম্প। আমরা অপ অ্যাম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নিব। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল অপ অ্যাম্প দিয়ে আমরা শেষ করে দেবো আজকে, কারণ যেহেতু আমরা আইডিয়াল অপ অ্যাম্প নিয়ে কথাবার্তা বলে ফেলছি। ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল অপ অ্যাম্প, আইডিয়াল অপ অ্যাম্পের আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তাহলে প্রথম যে আমাদের কাছে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছিল এর ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট। এগুলো আপাতত বলে রাখো, আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো সবগুলো। ইনফাইনাইট আপাতত মনে রাখার পারপাসেই দেখো ইনপুট ইম্পিডেন্স, তার মানে এর ইনপুট ইম্পিডেন্স কেমন হবে বলো? ইনফিনিটি, মানে এর যে ইনপুট ইম্পিডেন্স সেটা অনেক বেশি হবে। 2 নাম্বার, ওকে, কি বলতে পারি আমরা? জিরো আউটপুট ইম্পিডেন্স। আর তাদের আউটপুট ইম্পিডেন্স কেমন হবে? জিরো। আপাতত এগুলো বোঝার দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি পরবর্তী লেকচারে এখান থেকে শুরু হবে। আউটপুট ইম্পিডেন্স কত হবে? জিরো, ইনফিনিটি। কেন জিরো, কেন ইনফিনিটি, এগুলো বলা হবে। আর ওপেন লুপ গেইনের মানটা কেমন হয় বলো তো একটু? ওপেন লুপ গেইনের মান কেমন হবে? ইনফাইনাইট। এই দেখতেছিলাম আইডিয়াল অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন কেমন কত? এই দেখছিলাম আইডিয়াল অপ অ্যাম্প কত? ইনফিনিটি। ঠিক আছে, তাহলে ইনফাইনাইট অর্থাৎ এ ও এল ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ইনফাইনাইট বলতে পারি, তাই তো? 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট ব্যান্ডউইডথ।
এগুলো নিয়ে কথাবার্তা হবে আপাতত মনে রাখার পারপাসে। দেখো ইনফাইনাইট ব্যান্ডউইথ, ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। কমন মোড রিজেকশন, এটাকে আবার কি বলতে পারি, রেশিও, এটা ইনফিনিটি, CMR, কমন মোড রিজেকশন ইনফিনিটি। বুঝতে পারছি? এগুলো সব জানবো আমরা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জি। তাহলে আপাতত আজকে এইগুলো শেষ করি আমরা, পরবর্তী ক্লাস থেকে আমরা সামনের দিকে করবো, ঠিক আছে।